ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের মাথার উপরে বিশাল একটি আকাশ আছে না নেই? আকাশের মালিক কে? আপনাদের সন্দেহ আছে? আকাশের মালিক যে আল্লাহ, এটা আপনারা সন্দেহ করেন? আকাশটা বানাইছেন কে? সীমানা ঠিক করে দিয়েছেন কে? আমি মাঝে মধ্যে হাসি, আকাশ বানাইলেন আল্লাহ পাক, তার সীমানা নির্ধারণ করলেন আল্লাহ পাক, আর বিভিন্ন রাষ্ট্রের লোকেরা এটাকে ভাগ করে নিয়ে গেছে। কেউ বলে এটা আমেরিকার আকাশ, কেউ বলে এটা ফ্রান্সের আকাশ, কেউ বলে এটা মায়ানমারের আকাশ। আমরা বলি এই আকাশ কার? প্রশংসা চলবে কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ পড়েন। আমি আজকে কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনা করতে চাই। তার কারণ হচ্ছে আমাদের হাতে সময় খুব লম্বা নাই। এমনিতে আমি 90 মিনিট কথা বলি, তার চেয়ে বেশি বলার মতো যোগ্যতা আল্লাহ আমাকে এখনো দেন নাই। আজকেও আমরা 90 মিনিট বলবো না, একটু কম বলবো, যেহেতু আমার পরে আরো একজন বক্তা আছেন। সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমার হাতে এটা কি? আপনারা কি চিনেন এটা? এখানে লেখা আছে নুরানি হাফিজি কোরআন শরীফ। এই কোরআন
এটা নাজেল হয়েছে মক্কা মদিনায়। কোরআনটা যখন নাজেল হয়েছিলেন তখন এটির নাম ছিল কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম অথবা ফুরকান। 40টা নাম আল্লাহ কোরআনের দিয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে আসার পরে এটা কোরআন শরীফ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে হুজুর কোরআন শরীফ বললে কি গুনাহ হবে? না, ভুল বুঝবেন না, গুনাহ হবে না। তবে কোরআনকে যদি আপনি শুধু কোরআন শরীফ বলেন, কোরআনের হক আদায় হবে না। আমার বন্ধুগণ, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি এটাকে বলেন এটা কোরআন শরীফ, তাহলে বোঝা যাবে এটা পবিত্র গ্রন্থ, এছাড়া আর কিছুই বোঝা যাবে না। কিন্তু আপনি যদি কোরআনের আসল নামে এটাকে ডাকেন, তাহলে কোরআনের একটা নাম আছে কোরআনুল হাকিম। বোঝা যাবে কোরআনটার ভিতরে বিজ্ঞান দিয়ে ভর্তি আছে না। আপনি বললেন কোরআন শরীফ, বোঝা যাবে এটা পবিত্র কিতাব, পবিত্র গ্রন্থ মাত্র। কিন্তু এটার ভিতরে যে বিজ্ঞান দিয়ে আল্লাহ ভর্তি করে রেখেছেন, আপনি যদি তাকে শুধু কোরআন শরীফ বলেন, তাহলে তার হক আপনি আদায় করতে পারলেন না। আমার বন্ধুগণ, এই কোরআনের একটা নাম হলো কোরআনুল মাজিদ। মাজিদ মানে কি? সম্মানিত বুজুর্গ। বুজুর্গ বলা হয় তাকে যে আল্লাহ ছাড়া আর কথা বলে না। তাহলে আপনাদের কাছে জানতে চাই, কোরআন কথা বলে কার? আরো আসতে বলেন। আর এই কোরআন হাতে নিয়ে যারা কথা বলে তারাও কথা বলে কার? আল্লাহর নবী বললেন মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর নবী বলেছেন এটা আমার কথা নয়, বিশ্ব নবী 1400 বছর আগে বলে গেছেন মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। তাইলে বোঝা গেল কোরআন ছাড়া যারা কথা বলে মাঝে মাঝে দুই একটা মিথ্যা কথা বলে, কি বলে না? আমাদের বাংলাদেশে দুই ধরনের বক্তা আছে। এক ধরনের বক্তা কোরআনের কথা বলে, আরেক ধরনের বক্তা গল্প গুজব করে। তাইলে বিশ্ব নবীর ভাষা অনুযায়ী যারা কোরআন হাতে নিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে, আর যারা গল্প গুজব করে তাদের মধ্যে বাটপারি আছে না? আমার বন্ধুগণ, রাগ করবেন না। নবীজি বললেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। এরপরে নবীজি বললেন ওমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে নিঃসন্দেহে তারাই ন্যায় বিচার করে। মাইন্ড করবেন না, রাজনীতি বুঝবেন না। আমাদের বাংলাদেশের সর্দার, মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী অথবা যারা বিচার ফয়সালা করেন, প্রত্যেকের টেবিলে করে একটা করে কোরআন আছে। এত আসতে বললেন কেন? একটা করে কোরআন আছে। তো আপনার আমার নবী বিশ্ব নবীর ভাষা অনুযায়ী নবীজি বললেন মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করেন তারাই ন্যায় বিচার করে। তাইলে বোঝা গেল যারা কোরআন দিয়ে বিচার করে না তারা মাঝে মধ্যে জুলুমবাজের বিচারও করে, কি করে না? আমার বন্ধুগণ, আমাদের পরিবারে বাংলাদেশের একটা পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারের ভিতরে কোরআনের একটা পাণ্ডুলিপি পাওয়া যাবে না। যারা কোরআন পড়তে জানেন তারাও কোরআন রাখেন, যারা পড়তে জানেন না তারাও রাখেন। তবে যারা পড়তে জানেন তারা শুধু পড়ার জন্যই রাখেন, আর কিন্তু যারা পড়তে জানেন না তাদের মনে ভয়, যদি কোরআন একটা ঘরের ভিতরে না থাকে তাহলে মাঝে মধ্যে জিন ভূত এসে আমাদের উপরে হামলা করতে পারে। দুষ্ট শয়তান থেকে বাঁচার জন্য কোরআনকে ঘরের ভিতরে সাজায় রাখে এমন মুসলমানও আছে না? আমার বন্ধুগণ, বর্তমান পৃথিবী করোনা ভাইরাসের যুগ। কিসের যুগ? এত আসতে বললে হবে না। কিসের যুগ? করোনা ভাইরাস আসছে প্রায় 1 বছর হয়ে গেছে।
আমেরিকা কাইত, ইটালি কাইত, ফ্রান্স কাইত, জাপান কাইত হয়ে গেছে। আমি ওই কথা বলবো না, একটা কথা বলি, সারা পৃথিবীতে শত শত ধর্ম আছে, সব ধর্মের লোকেরা নিজেদেরকে এতদিন নিজের ধর্মটাই সত্য সত্য বলতো, কিন্তু করোনা ভাইরাস প্রমাণ করে দিয়ে গেছে ইসলাম ছাড়া বাকি একটাও সঠিক ধর্ম না। প্রমাণটা নিয়ে যান। করোনা ভাইরাস আসার পরে সারা পৃথিবীর বিশ্ব সংস্থা, স্বাস্থ্য সংস্থা জানায় দিলেন এখন থেকে 3 জন লোক একসাথে থাকতে পারবে না। এমনকি স্বামী স্ত্রীও একসাথে ঘুমায় নাই, এমন কয়েকটা দিন করোনা কালীন গেছে কি যায় নাই। স্বামী বউরে কয় খবরদার সুমাসুমি বন্ধ, বউ স্বামীরে কয় খবরদার কাছে আসবা না। তবে আমরা খুশি ছিলাম ভাইয়েরা, রাস্তাঘাটে পার্কে চিপায় চাপায় যারা অবৈধভাবে সুমাসুমি করত সেটাও কিছুদিন বন্ধ ছিল, কি ছিল না? আপনারা লজ্জা পায় না? আমি লজ্জার কথা বলতেছি না। করোনা ভাইরাস জানায় দিল 3 জন একসাথে হতে পারবা না। পৃথিবীতে যত ধর্ম আছে আমি নাম বলবো না, সব ধর্মের লোকেরা তাদের স্রষ্টার সাথে করোনার কারণে সম্পর্ক ছিন্ন করে দিয়া তাদের ধর্মীয় উপাসনা এগুলাকে তালা লাগাইয়া ঘরের ভিতরে চলে গেছে। কিন্তু পৃথিবীতে একটা জাতি তাদের স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। 5 ওয়াক্ত আযান ঠিক, 5 ওয়াক্ত জামাত ঠিক, আর সেই জাতির নাম হলো মুসলমান। আমার বন্ধুগণ, অন্য ধর্মের লোকেরা মারা গেলে লাশ আর ধরে না, কয় ধরবা তো মরবা। আমরা হুজুরেরা মিম্বরে দাঁড়ায় বলছি না, খবরদার মরা মানুষ করোনা ছড়ায় না। আমাদের হুজুরদের কথা 71 চ্যানেল 72 চ্যানেল বিশ্বাস করে নাই। এই 71 চ্যানেলে ঘোষণা দেওয়া হলো করোনা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন দেওয়ার দরকার নাই, তারে জ্বালায় দেন। আমরা বললাম না, হতে পারে না, কারণ ইসলাম হলো মানবতার ধর্ম, কোন মুসলমানকে জ্বালানো যাবে না। করোনা ভাইরাস মরা মানুষ থেকে ছড়ায় না। এখন 71 টিভি বলল হুজুরেরা জানে কি, কয়দিন পরে পৃথিবীর আমার ভাইয়েরা চিকিৎসা বিজ্ঞানীরা জানায় দিলেন হুজুরদের কথাই ঠিক, করোনা মরা মানুষ থেকে ছড়ায় না। আমি জানি এখানে গোয়েন্দা সংস্থার লোক আছেন, আমার ভাইয়েরা আপনারা একটু কান পেতে শুনেন। এই করোনা কালীন সময় আমাদের অনেক বড় বড় কিছু ইসলামিক স্কলারকে আমরা হারালাম। পৃথিবীর সব ধর্মের লোকেরা তাদের অনুসারীরা মারা গেলে এখন একসাথে হইয়া তাদেরকে দাফন কাফন করে না। কিন্তু আমরা মুসলমানেরা দাফন কাফন বন্ধ করি নাই। আলেম ওলামারা জীবনের ঝুঁকি নিয়ে 5 ওয়াক্ত আযানও ঠিক রেখেছেন, 5 ওয়াক্ত জামাতও ঠিক রেখেছেন। এমনকি আমরা নিজের চোখে দেখেছি করোনা ভাইরাসের সময় আমাদের জুমার নামাজগুলিতে মুসল্লি কম ছিল না, বেশি ছিল। জুমার নামাজে দরজায় দাঁড়ালাম মসজিদের সামনে, ঘোষণা দিলাম যুবকেরা মসজিদে আসবা না, ঘরে যাও, জোহর পড়ো। যুবকেরা কয় হুজুর বাধা দিয়েন না, কারণ কয়দিন পরে তো মরেই যাব, সুতরাং আল্লাহকে সেজদা দিয়ে মরতে চাই। আমার বন্ধুগণ, এই করোনাকালীন সময় আমাদের একজন বড় বক্তা মারা গেলেন, জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির। এই কিছু চ্যানেল আছে, নাম বারবার বলবো না, তাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা বলল সর্বনাশ, ব্রাহ্মণবাড়িয়া শেষ। তাদের ভূমিকার কারণে ওই জায়গার ওসিকে পর্যন্ত বদলি করে দেওয়া হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, তাদের বোঝা উচিত ছিল
জুবায়ের আহমদ আনসারী চলে গেছেন, প্রায় 6 মাস হয়ে গিয়েছে। বাংলাদেশের কোন ডাক্তার আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই, অথবা বাংলাদেশের কোন মিডিয়া প্রমাণ করতে পারেন নাই জানাজা থেকে করোনা ছড়াইছে। এর দ্বারা বোঝা যায় টুপিওয়ালা দাড়িওয়ালারা যেখানে, আল্লাহর রহমত সেখানে আছে। সাপের লেজ সোজা হয় না ততক্ষণ, মারা যায় না যতক্ষণ। কথা বুঝেন না আপনারা? সাপের লেজ সোজা হয় না ততক্ষণ, মারা যায় না। তাদের ভূমিকা চললো। এরপর আল্লামা শফি সাহেব বিদায় নিলেন, তাও বলল সর্বনাশ, করোনা ছড়াবে। প্রমাণ দিতে পারেন নাই, ছড়াইছে। কুমিল্লার একজন পিসা হুজুর ছিলেন, দামতির পিসা হুজুর। লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির, তাও মিডিয়ারা বললেন করোনা ছড়ায় যাবে। আল্লাহর রহমতে ছড়ায় নাই। কয়েকদিন আগে যুবকদের আইডল, করোনাকালীন যার বক্তব্য আমাদেরকে আশা জাগিয়েছিলেন, গোলাম সারওয়ার সাইদি রাহিমাহুল্লাহ, তিনি চলে গেলেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ গেল। আল্লাহর রহমতে একজনও করোনায় আক্রান্ত হয় নাই। বোঝা গেল মুসলমান যেখানে, আল্লাহর রহমত সেখানে আছে না নাই। আর কত প্রমাণ দেব? সুতরাং তোরা যারা চ্যানেলে বসে আলেম ওলামার সমালোচনা করিস, কোরআন হাদিসের সমালোচনা করিস, লাশকে জ্বালায় দিতে বলিস, তোদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখার নয়, এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কারণে বাংলাদেশ এখনো টিকে আছে। কার দ্বারা সিন্নি খাইলা মোল্লাই চিনলা না? তোমরা মনে করছো তোমাদের কারণে বাংলাদেশ টিকে আছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিলেন বাংলাদেশ গণবসতির দেশ, লক্ষ লক্ষ মানুষ এখানে গিজ গিজ করে। আর আপনাদের গাজীপুরের কথা বলেই তো লাভ নাই, আরো বেশি। এই গাজীপুরে মানুষ লোক সংখ্যা কম না বেশি? তারা বললেন বাংলাদেশ গণবসতি দেশ, একজন যদি করোনায় আক্রান্ত হয় ডেইলি উনি 16 জনকে সাপ্লাই দিবে, আর 1600 জনকে যদি উনি সাপ্লাই দেয় তাহলে সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আগামী 5-6 মাসের মধ্যে বাংলাদেশে 20 থেকে 30 লক্ষ মারা যাবে। এই কথা যারা বলেছিলেন তাদের কথা ভুল প্রমাণিত হয়েছে। একটাই কারণ, এটা কোরআনের পাখির দেশ, এটা টুপিওয়ালাদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ। আগামী 1 দশকের ভিতরে এদেশে কোরআনের আওয়াজ গায়েব হবে, কেউ থামা দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার বন্ধুগণ, মিছিল নয়, আমার কথাগুলি শুনতে হবে আপনাদেরকে। তাহলে 1 নম্বরে প্রমাণ করে দিলাম, লোক একসাথে হলেই করোনা ছড়ায়, কথাটা ঠিক নয়। কালকে আবার মামলা দিয়ে না আমার বিরুদ্ধে উস্কে দিছে, কথা আমি এটা বলি নাই। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। জুমার নামাজগুলিতে বর্তমানে মুসল্লি কম হয় না বেশি হয়? কিন্তু এখন আবার ষড়যন্ত্র করতেছে এই মিডিয়াগুলা। গভর্নমেন্টের কোনো দোষ নাই, প্রশাসনের কোনো দোষ নাই, কিছু দালাল মিডিয়া, এরা উস্কে দিয়া আজকে আমাদের তাফসীর মাহফিলগুলি তারা বন্ধ করে দিতে চায়। তারা বুঝাইতে চায় এটার দ্বারাও নাকি ছড়াবে। আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে আশার বাণী দিয়ে গেলাম, যে আক্রান্ত হওয়ার সে হবেই, তবে তাফসীর মাহফিল বন্ধ করেন না। কারণ বাংলাদেশ যারা বলল 20 লাখ মারা যাবে, সেখানে আল্লাহর রহমতে 6000-এ থেমে গিয়েছে। এটাই প্রমাণ করে কোরআন হাদিস যেখানে, আল্লাহর রহমত আর বরকত সেখানে আছে না নাই? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হাদিস, তিনি বলেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন। মা আয়েশা বলেন আমি তাউন সম্পর্কে বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম। নবীজি বললেন আয়েশা, মান মাতা আলা তাউন ফাহুয়া শাহীদ। আমার উম্মতের ভিতরে কেউ যদি মহামারীতে মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। আরে ভাই, আমরা মুমিন, ঈমান এনেছি, আমাদের কি মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই? কারণ আমরা তো সেই জাতি, আমরা তো সেই মুমিন, আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, আমরা তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা বাঁচলেও লাভ, যারা মরে গেলেও লাভ। বাঁচলেও লাভ, কথা কি কোনো সন্দেহ আছে? বাঁচলেও লাভ, মরে গেলেও লাভ।
বাঁচলে লাভ হলো আমাদের দ্বারা আরো কিছু দিনের কাজ হবে, আর মরে গেলে লাভ হলো শহীদি মর্যাদা দান করে দিবেন কে? এই কথাগুলি এই জন্য বললাম খামোখা চুলকায়েন না। আসেন একটা গল্প বলে আমি কোরআনে যাই। গল্পটা হলো এরকম, যারা আমাদের বিরুদ্ধে কথা বলে আসলে তারা জুমার নামাজের খুতবাও শোনে না, মাহফিলগুলোতেও তারা আসে না। যদি আসতো তাহলে কোরআনের মজা তারা পাইতো। আমি একটা গল্প বলি। এদেশে আগে অভাব ছিল, সেই অভাবের দিনে লোকেরা চাউল পাইতো না, ভাত খাইতে পারতো না, আটা পানি মিশাইয়া জাউ বানায় খাইতো। মুরব্বীরা আমার সাথে বলেন, কথা ঠিক বললাম তো? কি খাইতো? এক বেচারা জীবনে ভাত আর খাইতে পারেন নাই, সারা জীবন খাইছে যাও। কিন্তু যেদিন বিয়ে করবে সেদিন মুছে খুব তেল দিছে, আজকে তো অন্তত ভাত ভাগে পাবো। কারণ আজকে কিসের দিন? কথা বলেন, বিয়ের দিন। আজকে তো আর যাও পাবো না। বেচারা সাজ্জা গুজ্জা গেছে বিয়া বাড়িতে, যাওয়ার পরে দেখে মাশাআল্লাহ খুব সুন্দর চাউলের ভাত। আহারে, যাও খাইতে খাইতে নারী বুড়িটা জ্বালায়া ফেলাইছে। এখন ভাত দেখার পরে বেচারা ভাত খাইতেছে, পাশের লোকেরাও ভাত খাচ্ছেন। খাবারের শেষ টাইমে দেখা গেল আবার একটা খাবার আসলো যেটা জাউয়ের মতো। ওইটা আপনাদের দেশে কি কয়? কথা বলে না, পায়েস বলে। বেচারা খুব খেপছে যে সারা জীবন যেটা খাইতে খাইতে নারী বুড়ি জ্বালায় ফেললাম, এটা নিয়ে আবার আমার সামনে হাজির বিয়ার দিন, তাও লক ছাড়লো না, যা এটা খাইলাম না। কাজটা ভালো করছে না খারাপ করছে? কথা বলে না, কাজটা ভালো করছে না খারাপ করছে? কি জিনিস যে মিস করছে হেডাই তো বুঝে নাই। এখন বেচারা দেখতেছেন এত ভাবে ভাত খাওয়ার পরেও পায়েস কি খাবারের আগে খায় না পরে খায়? কথা বলেন না কেন? খালি পেটে খায় না ভরা পেটে খায়? এখন বেচারা চিন্তা করতেছেন সবার তো পেট ভর্তি, এরপরও এতটা এমন ভাবে এটা খাচ্ছেন, জিনিসটা কি? আবার দেখতে দেখা যায় খানিকটা যাওয়ার মতো। আমি কি এটা বাদ দিয়া লাভ করলাম না লস করলাম হেডেই তো বুঝি। বেচারা তাকায় দেয় সামনের দস্তরখানে একটা ফোঁটা পড়ে আছে। কি পড়ে আছে? এক ফোঁটা। বেচারা এবার আঙ্গুল দিয়ে এটা আইনা গোপনে গোপনে জিহ্বায় লাগায় কয়, হায় হায় কি জিনিস মিস করলাম। রাতের বেলা বিয়ের পরে বাসর ঘরে যখন দিছে, বেচারা ঘুমায় না। নতুন বউ, নতুন বধূদের একটা লজ্জা আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। হেজাবে নাও আরসরাম বসাও হারে নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগা নমি মানাত। লজ্জা। বাসর ঘরে বউ, তারপরও তার বাপ সাপ দেখা বউ বলতেছে, আচ্ছা একটা কথা বলবো। কয় বলো। আপনি ঘুমান না কেন? কয় তুমি ঘুমাও, আমার একটা লম্বা মিশন আছে। কি আছে? আমি একটা মিশনে আছি, তুমি ঘুমায়া যাও। বেচারি বউ যখন ঘুমায়া গেছে, বেচারা স্বামী ঘুম থেকে উঠে শাশুড়ি মা যেই জায়গায় পায়েসের পাতিল রাখছে ওখান থেকে চুরি করে আইনা পুরাটাই খাইছে। আজকে যারা আলেম ওলামার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, আলেম ওলামাদেরকে হুমকি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা কখনো জুমার নামাজের খুতবার সময় আসে না, তাফসীর মাহফিলগুলিতে আসে না। তারা যদি আসতো কোরআনের মজা পেয়ে যেত, তারা কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কিন্তু ভাই তুমি তো আসো না, তুমি তো আসো না, আমি তো তোমাকে আনতে পারছি না। কথা ঠিক কি না? সুতরাং আসো, কোরআনের কথাগুলি শোনো। এই কোরআনের কথার ভিতরে মজা আছে না নাই? বন্ধুগণ, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আলোচনায় যেতে চাই। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি শর্ট টাইমে আপনাদেরকে শোনায় দিতে চাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দিয়েছেন কে? আজকের পৃথিবীতে নয়, আজকের পৃথিবীতে নয়, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা রাষ্ট্রীয় সমস্যা নয়, পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো পারিবারিক সমস্যা। কি সমস্যা? কি সমস্যা? আর এই পারিবারিক সমস্যা হচ্ছে শুধুমাত্র পরিবারগুলোতে ইসলাম না থাকা
কারণে। আমি লম্বা সময় নাই, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে যাব। কারো কাছে যদি কাগজ কলম থাকে অথবা মোবাইলে যদি সফটওয়্যার থাকে, আপনারা এগুলি নোট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। আজকে আমরা একটি সূরা থেকে আলোচনা করব। প্রথম একটা সূরার একটি আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারবেন না তারা আমাদেরটা শুনবেন। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কথাগুলি কার? আরো আস্তে করেন। কথাগুলি কার? সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আমার আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলেন? আমার আল্লাহ কি বক্রতার আশ্রয় নেন? নেন না। নোট করেন, সূরার নাম সূরাতুন নিসা, যার বাংলা অর্থ হলো মহিলা। নিসা শব্দের অর্থ কি? মহিলা, নারী। এই সূরাটিতে আয়াত সংখ্যা 176, রুকু সংখ্যা 24। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। এই সূরাটির বিষয়বস্তু হলো মুসলিমের জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে তার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আল্লাহ সূরাতুন নিসার মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। শানে নজুল অনেকগুলা সূরাতুন নিসার, একটা শানে নজুল বলবো। বাপ থাকা অবস্থায় ছেলে মারা গেলেন, কোরআনের আইন হলো সম্পত্তি নাতিরা পাবে না। এখন আমাদের দেশের কিছু সুশীল সমাজের অসুশীল লোকেরা বলে এটা তো ইনসাফ হইল না, কারণ যেহেতু ওনার ঘরে জন্ম নিয়েছেন, ছেলেটা আগে মরুক, নাতিদেরকে তো সম্পদ দেওয়া দরকার। কোরআন সূক্ষ্ম বিচার করে, কোরআন একেবারে সূক্ষ্ম বিষয়গুলি দেখে দেখে কোরআন রায় দেয়। কোরআন ঢালাও ভাবে কোনো রায় দেয় না। কথা ঠান্ডা মাথায় বুঝেন। যেই মহিলার স্বামী মারা গেলেন, তার সন্তানেরা তার শ্বশুরের সম্পদ থেকে বঞ্চিত হবেন কোরআনের আইন অনুযায়ী। মহিলা বিশ্ব নবীর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী মরে গেছে আমার শ্বশুরের আগে, আমার সন্তানগুলি সম্পত্তি পাবে না। আমি চাই আমার এতিম সন্তানের প্রতি ইনসাফ করা হোক। আপনি আমাকে এই ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী তো কথা বলেন না ততক্ষণ, আল্লাহর পক্ষ থেকে কথা নাযিল হয় না যতক্ষণ। এটাকে যদি আপনি কোরআনের ভাষায় বলেন তাহলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা কি? যেমন কবি বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ, জিব্রাইল আমিন বলেন না যতক্ষণ, আবার জিব্রাইল আমিন কথা বলেন না ততক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না যতক্ষণ। চেইন অফ কমান্ড এটাকে বলা হয়, চেইন অফ কমান্ড। উপরের থেকে যা নির্দেশনা আসে জিব্রাইল আমিন তা বলেন, জিব্রাইল আমিন যা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু তা বলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন আলেম ওলামারাও তা বলতে হবে। তার বিপরীতে কোন বক্রতার আশ্রয় যদি নেওয়া হয়, জিহ্বাটা কেচি দিয়ে কেটে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল। আমার নবী বললেন, আমি যেটা বলি না এমন কথা যদি কেউ বলে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে ব্যক্তি যেন নিজের জায়গা নিজেই জাহান্নামে করে নিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি বক্রতার আশ্রয় নেন,
আপনি এদিক সেদিক গুতা মারেন, অবৈধকে আপনি বৈধ করতে চান, আপনি ইনডাইরেক্টলি শিরককে আপনি প্রশ্রয় দিতে চান, আপনি বক্তা নন, আপনি জাহেল হয়ে গিয়েছেন। জিহ্বা একটা আছে বলে আপনি ডাইরেক্ট মেরে দেন। মা আয়েশার বর্ণনা হাদিস, নবীজি বললেন, আয়েশা আমি যেই কথা বলি নাই এমন কথা যদি কেউ বলে আমার উম্মতকে বলে দাও, তারা যেন সমাজে তার কথাগুলি নিষিদ্ধ করে দেয়। আমার বন্ধুগণ, মহিলা বললেন, হুজুর আপনি ইনসাফ করেন আমার বাচ্চাদের প্রতি, কিন্তু কোরআন বিচার করে সূক্ষ্মভাবে। আমার বন্ধুগণ, কোরআনের আইন হলো বাপ যতক্ষণ জীবিত আছেন তার ছেলে মেয়েরা ততক্ষণ সম্পদের মালিক হতে পারবে না। আর আমাদের দেশের কিছু বাপ আছে জিন্দা থাকতে ছেলের নামে জমি জমা লেখা দিয়া এরপরে বুড়া বয়সে জেল খাটে অথবা বৃদ্ধাশ্রমে দিন কাটায়, এমন বুড়া আছে না? আরে বাবা আপনি কোরআনের আইন মানেন নাই, কোরআনের আইন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কোরআনের আইন হলো বাপ যতক্ষণ জীবিত আছে ছেলে মেয়ে ততক্ষণ সম্পদের মালিক হতে পারবে না। বাপ যখন ইন্তেকাল করবে অটোমেটিকলি ছেলে মেয়েরা সম্পদের মালিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে কি হয়, আদর কইরা কিছু বাপ আছে এক ছেলের নামে বেশি লিখে দেয়। এটা আপনাদের গাজীপুরে নাই, এরকমের নাই। খবরদার, এটা করা যাবে না। কোরআনে রায় দিলেন যে না, বাপ জীবিত থাকা অবস্থায় যেহেতু ছেলে মরে গেছে সে সম্পদের মালিক হয় নাই, যার কারণে তার ছেলে মেয়েরাও মালিক হবে না। কিন্তু বিশ্বনবী বললেন দাদাদের দায়িত্ব হলো দাদারা তার ছেলে মেয়েকে ওসিয়ত করে যাবেন যাতে তার বেঁচে থাকা সন্তানেরা তার নাতিদেরকে সম্পত্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর দাদা যদি নসিহত করে যান, দাদা যদি ওসিয়ত করে যান, তাইলে তার ছেলে মেয়ের জন্য ওয়াজিব হয়ে যায় ওই সন্তানদেরকে সম্পত্তি দিয়ে দেয়া। এই হলো একটা শানে নুজুল সূরাতুন নিসা। আমার বন্ধুগণ, এই সূরাতুন নিসা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক কাঠামো, পারিবারিক বন্ধন নিয়ে আলোচনা করেছেন কে? যদি কোরআনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে প্রথমে একজন বানালেন সেখান থেকে তোমাদেরকে দুইজন বানায় তার জোড়া তৈরি করে দিলেন। এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন কে? বাসসা মিনহুমা, দুইজন থেকে লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়েছেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম, মাজ্জাসি সকলে আসছে কয়জন থেকে? আমাদের আদি পিতার নাম কি? এক কথায় বলতে হবে, আদি পিতার নাম কি? আদি মাতার নাম কি? এখন আপনাদের কাছে জানতে যে আমাদের আদি পিতা যিনি, তিনি কি হিন্দু ছিলেন? এত আসতে বললেন কেন? তিনি খ্রিস্টান ছিলেন, তিনি মূর্তি পূজারী ছিলেন, তিনি অগ্নি পূজারক ছিলেন, তিনি সূর্যের পূজারক ছিলেন, তিনি পানির পূজারক ছিলেন, তিনি গোলামি করতেন কার? চিল্লায় বলেন কার? তিনি আইন মানতেন কার? তাহলে আমরা তার সন্তানেরা, আমাদেরও আইন মানার দরকার কার? আদম আলাইহিস সালামের কালিমা আর আমাদের কালিমার মধ্যে কোনো পার্থক্য নাই। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও পড়ি লা ইলাহা। আমরা কিন্তু আসল জায়গায় আছি। সূক্ষ্ম কথা এক কথায় বলে দিলাম, আমরা আমাদের বাবার লাইনে আছি, আর যারা এদিক সেদিক গেছে তারা লাঞ্ছিত হয়ে গিয়েছে। এটাই প্রমাণ। আদমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাকে ভাগ করার অধিকার কারো নাই। এরপর আল্লাহ বললেন বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে আমি তোমাদেরকে লক্ষ লক্ষ নরনারী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি।
তোমরা গোলামি করবা কার? পারিবারিক জীবনে শান্তি নাই তাদের, পরিবারে ইসলাম নাই যাদের। এখন মূল আলোচনা শুরু। আমাদের দেশে কিছু সুশীল আছে, এই সুশীলেরা বলে নারী পুরুষের সমান অধিকার চাই। আমার বন্ধুগণ, তারা আসল জিনিসটা বুঝে নাই। নারী পুরুষের অধিকার 100 আমার আল্লাহ সমান করে দিয়েছে, বিন্দু মাত্র কম নাই। কথা ঠান্ডা মাথায় বুঝেন, আমি কথাটা আবার রিপিট করব। নারী পুরুষের অধিকার আল্লাহ নিজেই সমান করে দিয়েছেন, এর মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য। যেমন আপনারা বলেন ফজরের নামাজ কয় রাকাত? কথা বলতে হবে তো ভাই। ফজরের নামাজ কয় রাকাত? এখন আপনারা বলেন নারীদের জন্য কয় রাকাত? না 2 রাকাত কম আছে? তাহলে অধিকার এখানে সমান না কম? আচ্ছা আপনারা বলেন, আজ পর্যন্ত কোন বক্তা কি আপনাদের ওয়াজ করা শোনায় দিছে যে ফজরের নামাজ পুরুষেরা পড়লে 100 সওয়াব, নারীরা পড়লে 50 সওয়াব? ব্যাপারটা কি এমন? পুরুষে পড়লে যা, নারীরা পড়লেও। আচ্ছা নামাজ কয় ওয়াক্ত ফরজ? নারীদের জন্য 3 ওয়াক্ত, তো এখানে সমান না কম? আচ্ছা পুরুষ যদি হজ করে তাহলে তারা একটু সওয়াব বেশি পাবে, নারীরা যদি হজ করে একটু সওয়াব কম পাবে, সমান না কম? একবার সুবহানাল্লাহ বললে পুরুষেরা যা সওয়াব নারীরা তা পাবে না? কথা তো আসতে কেন? আচ্ছা আপনারা বলেন, পুরুষেরা যদি মা বাপের খেদমত করে জান্নাতে যাবে, নারীরা খেদমত করলে বোধহয় জান্নাতে যাবে না। এইভাবে করে আগায় গোড়ায় যদি আপনি লিস্ট করে করে খুঁজতে থাকেন, খুঁজতে দেখতে পাবেন একটা জায়গায় আল্লাহ নারীদেরকে ঠকান নাই, সমান জায়গায় সমান অধিকার দিয়ে তৈরি করেছেন কে? এখন তারা বলবে যে হুজুর তাইলে সম্পদের ভিতরে ছেলে পায় 1 লাখ, মেয়ে পায় 50,000, এখানে তো সমতা নাই। আরে ভাই চোখ যদি আপনি থাকার পরে অন্ধ হয়ে থাকেন, অর্থাৎ একটা কথা আছে আমাদের বাংলাদেশে, যেই লোক ঘুমায়া থাকে তারে জাগানো সহজ, কিন্তু সজাগের লোক যদি ঘুমের ভাঙ ধরে থাকে তাকে কি সহজে জাগানো যায়? আচ্ছা খেয়াল করেন, এই আয়াত আপনি নোট করেন আমার ভাইয়েরা। এর জবাব হলো কোরআনুল কারীম জবাব দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। খেয়াল করেন, এখানে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সর্দারি মাতাব্বরিটা পুরুষেরা একটু বেশি করবে। কেন করবে? যেহেতু সংসার পরিচালনার ক্ষেত্রে মালটা নারীরা দেয় না পুরুষেরা দেয়? কথা তো আসতে বলেন কেন? কারা দেয়? আচ্ছা একটা ফ্যাক্টরি চালাইতেছেন, ফ্যাক্টরির মধ্যে চেয়ারম্যান আছে, এমডি আছে, অর্থ পরিচালক আছে, কিন্তু আনফরচুনেট অথবা যে কোনো কায়দায় হোক এমডি সাহেব অর্থনীতির জন্য একজন লোক রাখছেন, কিন্তু অর্থটা কারো হাতে তিনি দেন না। এখন আপনারা বলেন এই ফুল ফ্যাক্টরির মূল সর্দারি মাতাব্বরিটা কার হাতে? কার হাতে? জিনার হাতে টাকা থাকে, স্বাভাবিক ওনার হাতে। মসজিদে সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, কিন্তু ক্যাশিয়ার একজন আছেন না নাই? ক্যাশিয়ারের হাতে যদি টাকা থাকে তাহলে বেশি সর্দারি মাতাব্বরিটা কার? কেন ক্যাশিয়ারের? কারণ আপনি যদি একটা বাল্ব কিনতে যান, আপনি যদি একটা মুসল্লা কিনতে যান, তাহলে আপনাকে যাইতে হবে কার কাছে? সেক্রেটারির কাছে যে লাভ নাই। আপনি কি বলে মুতাল্লির কাছে যে লাভ নাই, জিনার কাছে অর্থ তিরার কাছে যাওয়া লাগবে। কথা ঠিক বললাম না বাড়ায়া বললাম? আমার বন্ধুগণ খেয়াল করেন, সংসার চালাবার জন্য নারীদের 1 টাকা খরচ নাই, পুরুষেরা সব খরচাপাতি করবেন, অর্থটাও তিনারা দিবেন।
এই জন্য আল্লাহ ইনসাফ করলেন, যেহেতু তিনি অর্থ দিবেন, তিনি সামান্য সর্দারি মাতাব্বরিটা একটু বেশি করবে, আর বেশি করা লাগবে, অর্থ দেওয়া লাগবে, সেজন্যই বাপের সম্পত্তিতে একটা ভাগ পুরুষের জন্য আগেই রেখে দিয়েছেন কে? আরে ভাই, তাকে যদি আপনি পুঁজি না দেন তাহলে সে সংসারটা চালাইবো কিভাবে? কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করেন, এক লোকের এক ছেলে দুই মেয়ে, কথা কি বুঝেন? টাকা রেখে গেলেন 2 লাখ, টাকা রেখে গেলেন কয় লাখ? এখন কোরআনের আইন অনুযায়ী ছেলে পাবে 1 লাখ, মেয়েরা 50-50 করে পাবে। ছেলেটা এখনো বিয়ে করেন নাই, ভবিষ্যতে এই ছেলে যখন বিয়ে করতে যাবেন, সে আরেক নারীকে বিয়ে করতে যে মোহরানা দিলেন 1 লাখ, এখন ছেলের কাছে আর আছে কত? কথা বলে না, ছেলের কাছে আছে কত? কিন্তু দুই বোনের কাছে আছে কত? 50 1 লাখ। এখন প্রথম বোনের বিয়ে হবে, যেই স্বামীর কাছে বিয়ে দিচ্ছে উনি মোহর দিলেন আবার 1 লাখ। দ্বিতীয় বোন বিয়ে দিলেন, তিনার মোহর দিলেন আবার 1 লাখ। এখন আপনারা বলেন, ভাইয়ের কাছে 0, ভাইয়ের কাছে, কিন্তু বোনদের কাছে আগেই 50-50 আছে, এখন আবার মোহরানা হিসাবে পাইছে কত? কথা বলে না। এখন বোনদের কাছে আছে কত? ভাইয়ের কাছে। এরপর ঘরের সংসারের খরচ কি বইনের না ভাইয়ের? এরা অন্ধ, অহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু এরা অন্ধ হয়ে গেছে, তারা চোখে দেখে না। আমি আগেই বলেছি, কোরআন সূক্ষ্মভাবে বিচার করে। আজকে যৌতুক নিয়ে চিল্লান, যৌতুক বন্ধ করতে চান, একটা আইন তো করতে পারেন না, এমন আইন যে যৌতুক বাংলাদেশে চলবে না। যৌতুক বোধহয় আপনাদের গাজীপুরে নাই, যৌতুক বোধহয় আপনাদের গাজীপুরে নাই। আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, যৌতুক নেওয়া তো দূরের কথা, যৌতুক শব্দটি কোন ছেলের বাবা, কোন ছেলের বোন, অথবা কোন ছেলে অথবা কোন গত উচ্চারণ করার সাহস পাবে না। কিন্তু আপনি তো কোরআনের কাছে নাই, আপনি তো কোরআনের কাছে নাই। 10 বার হজ করে আসছে, কয় আমি আমার ছেলের বিয়াতে যৌতুক নেব না, আমি 10 বার হজ করছি, তো আমার ছেলে কিন্তু এমএ পাস, হুন্ডা খুব ভালো চালায়, কিচ্ছু লাগবে না, ছেলেটার দিকে একটু তাকায় না। এখনো যৌতুক হয় নাই, এখনো যৌতুক হয় নাই। এই যৌতুক বন্ধ হবে না যতদিন বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ হবে না ততদিন। কারণ নারী নির্যাতনের যতগুলা কারণ, তার মধ্যে 90% কারণ হলো যৌতুক। আর ইসলাম চায় শুধু পাপ বন্ধ করলে হবে না, ইসলাম চায় পাপের সমস্ত দরজাগুলি বন্ধ করে দাও। সুতরাং বাংলাদেশে আইন করা হোক, কোন ব্যক্তি যদি যৌতুক দাবি করে 40 বছরের জেল দিয়ে দাও। এত আইন করতে পারেন, এত আইন করতে পারেন, এমন একটা আইন করেন না যে যৌতুক যারা নিবে 40 বছরের জেল। করবে না। কেন করবে না? কারণ এই আইন যদি করে, গইরা ফিরা তারা আর তাদের মামুরই পড়বে। একটা গল্প বলি, হাদিস না, জুমলায় খবরিয়া, সত্য হইতে পারে। আমার বন্ধুগণ, জুমলায় খবরিয়া, হাদিস না কিন্তু এটা। মেয়ে পক্ষ ছেলের বাড়িতে গেছে বর পক্ষকে দেখার জন্য, ছেলেরে দেখতে গেছে। তো বাংলাদেশের স্বাভাবিক নিয়মে মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখে ছেলেদের সায় সম্পত্তি কেমন আছে, কয়টা ফ্যাক্টরি আছে, কতটুকুন বাড়ি আছে। এখন মেয়ে পক্ষের লোকেরা ছেলে পক্ষের সাহেব সর্দারদেরকে জিজ্ঞেস করতেছে, ভাইজান মেয়ে তো বিয়ে দিব, ছেলে তো মোটামুটি পছন্দ হইছে, এখন আপনি বলেন তো ছেলেদের সম্পদ টম্পদ কেমন আছে। এবার একজন সর্দার হাত ঘুরায় বলতেছে, ভাই বলেন কি, এই যে চতুর্দিকে যা দেখেন সব ছেলেদের আর ছেলেদের মামুদের। কথা বুঝেন নাই? কাদের? আচ্ছা ভালো কথা। এখন মেয়ে পক্ষ জিজ্ঞেস করতেছে, ভাই এই এলাকায় সবচেয়ে সম্পদশালী কারা? কয় কারা? আবার আমরা, আমার মামুরা। ভালো কথা। তো এই এলাকার বিচার ফয়সালা, রাজনীতি ফাজনীতি যা আছে এগুলি কারা করে? কয় বলেন কি, আমরা, আমার মামুরা। ভালো কথা। আচ্ছা ভাই এই এলাকায় যে মাঝে মধ্যে চুরিদারি হয়, রাস্তায় যে ছিনতাই হয়, এগুলা কারা করে? আমরা, আমার মামুরাই করি। যৌতুকের আইন করেন, 40
বছরের সাজা। এদেশের কোন আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের কর্মীরা তার আসামি হবে না, আপনাদের ছেলেপেলেরা তার আসামি হয়ে যাবে। আমার বন্ধুগণ আমি বলেছিলাম যৌতুক বন্ধ হবে না ততক্ষণ, যৌতুকের জন্য কড়াকড়ি আইন হবে না যতক্ষণ। যেই সমাজে যৌতুক আছে সেই সমাজে নারী নির্যাতন আছে, যেই সমাজে যৌতুক নাই সেই সমাজে নারী নির্যাতন হওয়ার প্রশ্নই আসে না। আমার বন্ধুগণ এবার বলছিলাম, আল্লাহ পাক বললেন খবরদার বিয়ে করো। বিয়ে করা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোনটা? যারা বিয়ে কইরা ফেলাইছেন তারা বইলা লাভ নাই, যারা বিয়ে করেন নাই তাদের কাছে জানতে চাই বিয়ে করা কি? হুজুররা চুপ করে আছে, কারণ হুজুররা জানে বিয়ে করা কি। হ্যাঁ, বিয়ে ফরজ এভাবে বলা যাবে না, বিয়ে সুন্নাত। হেদায়েত কিতাব যারা পড়ছেন তারাও সেখানে দেখেছেন, আমি ওই দিকে গেলাম না। বিয়ে তো করবেন এই আশা তো আছে যারা বিয়ে করে নাই। আমার বন্ধুগণ, এই বিয়ে যে করবেন, ইসলাম কত সূক্ষ্ম চিন্তা করে। ইসলাম চিন্তা করে একটা লোকের বিয়ের বয়স, এখন বিয়ের বয়স নিয়ে কথা বলবো, নোট করবেন বিয়ের বয়স নিয়ে। পাশ্চাত্যের আইন হলো, যেমন বাংলাদেশের একটা আইন, এই আইনটা আমাদের উপরে জায়গা চাপিয়ে দিয়েছেন। এখানে বলা আছে যে 18-র নিচে কোনো মেয়ের বিয়ে হতে পারবে না এবং 22 বছরের নিচে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। স্বাভাবিক নিয়মে যদি করে, যদি 18-র নিচে কোনো মেয়েকে বিয়ে দেয়া হয় তাহলে মেয়ের বাপ, মেয়ের মা, ছেলের বাপ, ছেলের কি বলে মা, কাজী, মোল্লা, 14 গোষ্ঠী জেল খাটবে। আমি বাংলাদেশের আইনের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি সিস্টেমটা নিয়ে আমি একটু পরামর্শ দিতে চাই। পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে না নাই? কথা বলে না। পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে না নাই? আচ্ছা, এখন 18 বছরের নিচে বিয়ে হবে না, এইটা আমাদের মেনে নিতে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু একটা জায়গায় আমাদের অসুবিধা আছে। সেটা হলো আপনি আইন করে দিলেন 18-র নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, মামলা হবে, কাজী জেল খাটবে, মোল্লা জেল খাটবে, তার 14 গোষ্ঠী জেল খাটবে। কিন্তু তার পাশাপাশি আপনি আরেকটা আইন কেন করে দিলেন না যে বাংলাদেশে 18 বছরের নিচে কোনো ছেলে কোনো মেয়ে প্রেম করে এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবে না? এখন আপনি দরজাটা খোলা রাখছেন, রাতের বেলা ঘুমের আগে দরজাটা খুলে রাখছেন, আলমারির চাবিটা ওই যে আলমারির একটা ছিদ্র থাকে না তালার, এটার ভিতরে ঢুকায়া রাখছেন, আর বিবিরে কইছেন খবরদার ঘুমাবি না, আমিও ঘুমাবো না, চোর আসতে পারবে না। ঘুম কি আপনার কথা শুনে? কথা আসতে বলেন কেন? আপনি যখন ঘুমিয়ে যাবেন, আপনি যখন 10 মিনিটের জন্য ঘুমাবেন, 10 মিনিটের মধ্যে দরজা দিয়ে ঢুকে আপনার আলমারি তো খোলাই আছে, ফুটটুস করে নিয়ে যাবে। সুতরাং আইন যদি করতে হয়, আপনি আইন করেন বাংলাদেশের কোন পার্কে, কোন বিনোদন কেন্দ্রে 18 বছরের মেয়ে, 22 বছরের ছেলে কাবিননামা ছাড়া ঢুকতে পারবে না। যদি প্রমাণ দিতে না পারে স্বামী স্ত্রী, তাদেরকে কোনো অবৈধভাবে প্রেম করে রাস্তাঘাটে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাইলে না নির্যাতন বন্ধ হবে। আর বাংলাদেশের প্রেম এখন ডিজিটাল। আগের দিনে প্রেম করতো মানুষে ভয়ে ভয়ে, কারণ চিঠিপত্র লিখতো, চিঠিপত্র দিতে যায় বাচ্চাদের আশ্রয় নিত, বাচ্চারা ওই চিঠি আবার 14 বেটারে দেখায় দিত। কথা ঠিক বললাম হুজুর? আর বর্তমানে একটা SMS যথেষ্ট। মেশিন এখন ঘরে ঘরে। আগে ফ্যাক্স করার জন্য দোকানে যাওয়া লাগতো, এখন ফ্যাক্স করার জন্য দোকানে যাওয়ার কোনো দরকার নাই। খুন খারাপি বাড়ছে না কমছে? ইসলাম বলেছে বিয়েটাকে সহজ করে দাও, জিনাটাকে চিরতরে
বন্ধ করে দাও। আর পাশ্চাত্যের আইন হলো জিনাটাকে খুলে দাও, বিয়াটা চিরতরে কঠিন করে দাও। কয়েকদিন আগে, আহারে যুবক ভাইয়েরা, কয়েকদিন আগে পৃথিবীর একজন ফুটবল খেলোয়াড় মারা গেলেন, মারাদোনা। কি নাম? কথা বলে না। আমাদের বাংলাদেশের একটা পাগল নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। কে মারা গেছে? কথা তো আসতে বলেন কেন? এখন ওই যেই ছেলে খাওয়া দাওয়া বন্ধ করছে, বুঝা গেল তার আদর্শ হলো ম্যারাডোনা। আর ম্যারাডোনার আদর্শ কি জানেন? সে বিয়ে করার আগে 2টা বাচ্চার জন্ম দিছে, জন্ম দিয়া কয় বান্ধবীটা মজাই লাগে, 2টা বাচ্চা অলরেডি হয়ে গেছে, এবার বিয়ে করলাম। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, সন্তানগুলি বৈধ না অবৈধ? সন্তানগুলো বৈধ। কথা তো আসতে বলেন কেন? আর এই ধরনের একটা লোক যার কাছে আদর্শ হয়, তার চরিত্র যে কতদূর ভালো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আহারে, আমার কাছে অনেক সময় খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার দেশের যুবক যুবতীরা এখন আর অন্ধ নাই। আমার দেশের যুবক যুবতীদের চোখ খুলে গিয়েছে। আমার দেশের যুবক যুবতীরা এখন আর আগের মতো এত নাটক ফাটক লাইকি ফাইকিতে নাই। তারা কিন্তু এখন বসেছে, আলেমদের বক্তব্য নেয়, তবে আলতু ফালতু আলেমের বক্তব্য নেয় না। যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তাদের কথাগুলি তারা নেন। পরিবার তৈরি করেছেন কে? আমার হাতে সময় কম, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। এখন কবিরাজের পিছে পিছে দৌড়ায়, যাইয়া কয় এটা তাবিজ দেন, মনা পাগলার তাবিজ। আর মনা পাগলা পাবলিসিটি করতেছে। আপনি কি প্রেম করতে যেয়ে ব্যর্থ? আপনি কি শাশুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছেন? আমার থেকে তাবিজ নেন, ডাইরেক্ট অ্যাকশন। এরকম তাবিজ বাংলাদেশে নাই। আজকের মাহফিলে যারা আসছেন, একটা কথা বলে দিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যারা তাবিজের সাথে সম্পর্ক করলো তারা আল্লাহর সাথে শিরক করলো। মুসলিম শরীফের সহিহ হাদিস। এখন সে প্রেম করার জন্য তাবিজ তোমার ব্যবহার শুরু হয়ে গেছে, তাও কিন্তু প্রেম করতেছে। আচ্ছা, বিয়ের আগে প্রেম করা এটা হালাল না হারাম? আর আমাদের দেশে ইদানিং আরেকটা প্রেম আসছে। আগে তো শুধু প্রেম ছিল, এখন হয়ে গেছে পরকিয়া। কি কিয়া? কথা তো আসতে কেন? কি কিয়া? আমার বন্ধুগণ, যারা স্বামী আছেন, 10টি আমল, 10টি কাজ করেন, 10টি সুন্নাহকে আপনার পরিবারে আপনি স্টাবলিশ করে দেন। তাবিজের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আপনার বিবি 24 ঘন্টা আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে। আপনাকে ছাড়া কাউকে আপনার বিবি ভালোবাসতে পারবে না। কয়টা কাজ? নারীদেরটা পরে বলবো, আগে পুরুষেরটা বলি। আমার পুরুষ ভাইয়েরা, বৈশাখী মেলায় কাপড় কিনে দিতে হবে না, বিভিন্ন পার্কে ঘোরাতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা সুন্নতকে ভালোভাবে আমল করো, ইনশাআল্লাহ তোমার বিবি কোনো দিকে চোখ দেবে না। তোমার পরিবারে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। এক নাম্বার, স্ত্রীর ভরণ পোষণ যোগ উপযোগী নিজের সাধ্য মতো আদায় করিবেন। এটি করেছেন মুহাম্মাদুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন স্ত্রীদেরকে মুরগির রান খাওয়াইছিল। কথা তো আসতে কেন? গোশত খাওয়াইছিলেন। সহিহ হাদিস, 19 দিন, সর্বোচ্চ 19 দিন পর্যন্ত বিশ্বনবীর চুলায় আগুন জ্বলে নাই। 19 দিন পরে সুনানে আবু দাউদের হাদিস, বাড়িতে আসলেন, আল্লাহর নবী বললেন, ও আমার স্ত্রীরা, আমি তোমাদেরকে ইখতিয়ার দিলাম, আমার ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, তোমরা যদি চাও আমাকে ছেড়ে চলে যেতে পারো। আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিবে, আমি ভাগযোগ করে দেব, তোমরা আরাম আয়েশে খাবা, রানীর মতো সময় কাটাবা। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করি না। আমি যেভাবে আছি সেভাবে আমি থাকতে চাই। তোমরা কি আমার সাথে থাকবা না চলে যাবা? স্ত্রীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
পৃথিবীর আরাম আয়েশ আমরা চাই না। 19 দিন পর্যন্ত ঘরে খাবার জ্বলে নাই, আগুন জ্বলে নাই, খাবার নাই, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখেন, আপনার ভালোবাসার কাছে আমাদের ক্ষুধার যন্ত্রণা নিভে গিয়েছে। ভালোবাসা দেয় না, মোবাইলের ভিতরে সকিনার নাম্বার লেখা রাখছে মনা পাগলা। কিছু পুরুষ আছে এতটা নির্লজ্জ, পরকিয়া করে অন্য মেয়ের সাথে, কিন্তু মেয়ের নাম পুরুষের নাম দিয়া সেভ কইরা মোবাইলের ভিতরে রাখা দেয়। এখন ঠিক আর কয় না, এরকম নাই তো, এরকম নাই তো। এরপরে বিবির সামনে ফোন ধরে না, বিবির সামনে ফোন ধরে না, চিন্তা করে বিবির সামনে ধরলেই তো ধরা খেয়ে যাব। ফোনটা আসলে পরে আস্তে করে মোবাইলটা নিয়ে বাইরে চলে যায়। বিবি বলতেছে যাও কই? কয় আমার জরুরি ফোন আছে। তুমি বদমাশ, তুমি লুচ্চা হয়ে গিয়েছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারো না। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, ওয়ালা মুত্তাখিজাতি আখদান। আল্লাহ পাক বলেছেন খবরদার লুকায়ে লুকায়ে প্রেম করবা না। প্রেম করার আগে ঘোষণা দাও, বিয়ে করো, প্রকাশ্যে প্রেম করো, এতে সওয়াব না গুনাহ? আরে ভাই, আপনি যদি লুকায়ে লুকায়ে প্রেম করেন, তাহলে হেই বেড়ি লয়ে যদি আপনি রিকশা দিয়ে ঘুরেন, তাহলে আপনি কি প্রকাশ্যে ঘুরবেন না গোপনে ঘুরবেন? কথা বলে না, প্রকাশ্যে না গোপনে? সুতরাং ভরণ পোষণ স্বাভাবিকভাবে দিবেন। 2 নাম্বার, এদিক সেদিক মুখ না দিয়া স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করে দিবেন। 3 নাম্বার, স্ত্রীর কথার মর্যাদা দিবেন। কথা নোট করেন, আমাদের দেশে আছে স্ত্রীরে তুই তাই করে কথা বলে, আছে না নাই? কথা এত আসতে বলেন কেন? এরকমের আছে না নাই? স্ত্রীর কথার মর্যাদা দিতে হবে। স্ত্রী যদি সাংসারিক ব্যাপারে কোনো পরামর্শ দিতে চায়, তার পরামর্শটা গ্রহণ করতে হবে, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে বলতে হবে না তুমি যেটা বলেছ উত্তম পরামর্শ দিয়েছ, যদি এটা বৈধ হয় তবে স্ত্রীর অবৈধ কোনো আবদার রক্ষা করা যাবে না। 4 নাম্বার, স্ত্রীর পিতা মাতাকে সম্মান দিতে হবে। কিছু জামাই আছে শ্বশুর শাশুড়িরে পাত্তাও দেয় না, এরকম আমাদের বাংলাদেশে নাই। আরে ভাই, তোমার স্ত্রীর মা বাবা, তোমার শ্বশুর শাশুড়ি, তারা তোমার কাছে মর্যাদা পাবে। তুমি যদি তার মা বাবাকে সম্মান না দাও, তাহলে তোমার স্ত্রীও কিন্তু তোমার মা বাবাকে সম্মান দিবে না। আমি ব্যাখ্যা করতে পারবো না, আমার হাতে সময় কম। এরপরে 5 নাম্বার, স্ত্রীকে কথায় কথায় আঘাত করা যাবে না। এই পাবলিক তো আজকের মাহফিলে নাই। মারার আগেই কয় তোর নাকের বাসি ফাড়া এলাম। শুরু করে কোন জায়গা থেকে? আমি আমার মা বোনদেরকে আজকে বলে দিয়ে যাব, মায়েরা বোনেরা, তোমাদের স্বামীরা যদি তোমাদেরকে দিনের বেলা পিডায়, তোমরা রাতের বেলা পিডাইবা। ঝাড়ু রাখবা, ঝাড়ু কি রাখবে? রাতের বেলা পিডাবা। তার কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে পিটায়, মেয়রের কাছে, কমিশনারের কাছে, চেয়ারম্যানের কাছে বিচার চাইতে পারবে, ওই মহিলার অধিকার আছে। কিন্তু স্বামী যদি যাইয়া কোন মেয়রকে, চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান সাহেব আমার বউ আমারে প্রতিদিন রাত্রে পিটায়, একটু বিচার করে দেন, বিচার করবে তো? বলবে তুই বিষ খেয়ে মরে যা, কারণ তুই বাচ্চা থেকে। এই জন্য কথাটা বললাম, কেন পিটাও? আবার কিছু লোক আছে ফতুয়া দেয়, কয় কোরআনে তো মায়ের কথা আছে। কোরআনে কি কথা আছে? মায়ের কথা প্রথম না আগে আরো অনেকগুলা সেক্টর আছে? কথা বলে না। ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না, জরাবা ইয়াজরিবু জরবান, এটা কয় নম্বরে? 3 নম্বরে। তবে মাইরটা কেমন হবে? বিশ্বনবী ব্যাখ্যা দিয়েছেন, মারতে পারবা, চেহারায় মারতে পারবা না, মারতে পারবা, অঙ্গহানি করতে পারবা না, মারতে পারবা, স্ত্রীর গায়ে দাগ লাগাতে পারবা না। আর ডাকাইতের মতো পিডায়, রুল দিয়া পিডায়, বেত দিয়া পিডায়, এরপরে ব্লেড দিয়া এঁকে দেয়, আগুন লাগায়া দেয়, এরকমের ডাকাইত আছে না নাই? খবরদার, ব্যাখ্যা দিলাম না। এরপরে গুরুত্বপূর্ণ কথা, 6 নাম্বার, স্ত্রীকে অবশ্যই ধর্ম পালনে, ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এখন আসতে কয়, এখন আসতে কোন কেন? এখন আসতে কোন কেন?
স্ত্রীকে কি দিতে হবে? স্ত্রী যদি তাহাজ্জুদ করতে চায়, বাচ্চা যদি ঘুম থেকে জেগে যায়, তুমি বাচ্চা রাখবা, স্ত্রীকে তাহাজ্জুদ পড়তে দিবা। স্ত্রী যদি কোরআনের আন্দোলনে শরীক হতে চায়, বাচ্চাগুলি নিয়ে তুমি খাওয়াবা। স্ত্রীকে ইসলামী আন্দোলনের রাস্তায় ছেড়ে দাও, তোমার স্ত্রী কোনোদিন তোমাকে ঠকাবে না, পরকিয়া করবে না। আর তুমি তো ওই তালের স্বামী, ইসলামী আন্দোলনে না দিয়া, ইসলামের আন্দোলনের কর্মী স্ত্রীরে না বানাইয়া, ইসলাম মানতে না দিয়া, বরং বন্ধুদের দাওয়াত দেয়, 10,000 টাকা দিলাম দোস্ত, তোর বাবির কাছে দিয়ায়। এরপরে কয় আগামী দিন আমাদের বিয়া বার্ষিকী, 14 বছর পূর্ণ হইছে, আগামী দিন কিন্তু খাসি জবাই হবে। খাসি জবাই করার পরে আমার দোস্তরা আসবে, আমার বন্ধুরা আসবে, ড্রয়িং রুমটা ঠিক মতো সাজাইবা, একসাথে বসে বসে খাওয়া দাওয়া করব, এরপরে মাঝে মধ্যে কিছু সুমাসুমিও করব। জুতা দিয়ে পিটানোর দরকার, কারণ তুমি যেটাকে বিয়ে করছো, তোমার বন্ধু তো দূরের কথা, তোমার বোনের জামাই তোমার স্ত্রীকে দেখতে পারবে না, এটা হারাম হারাম হারাম। আর আমাদের দেশে কিছু শ্বশুর শাশুড় আছে, এটি আর অতি পণ্ডিত। আপনার মেয়ে বিয়ে দিছে, পুত্রবধূটা পর্দা করে, এখন মেয়ের স্বামী হইলো ওই মহিলার জন্য হালাল না হারাম? আলেমরা বলেন। বোনের জামাই হালাল না হারাম? 100% হারাম। কিন্তু শ্বশুর শাশুড়িরা অর্ডার করে, আমার মাইয়া জামাই আইবো, তুমি কিন্তু সামনে যাইও, ভালো করে কিন্তু খাওয়ায়া দিও, তো থুতার মধ্যে লাঠি ঢুকায় দেওয়া দরকার। ফাইজলামি। এই রকমের পরিবার আমাদের দেশে 90%। কথা ঠিক বললাম না? বাড়ায় বললাম। এরপরে আরো কিছু লুচ্চা মার্কা বোনের জামাই আছে, বউটা খুব পর্দা করে, ইসলামী আন্দোলন করে, তিনি যান নাই সামনে খাবারের জন্য, ননদ অথবা কি বলে ননসের জামাইকে খাওয়াইতে যায় নাই। এখন ওই ননদের জামাই রাত্রেবেলা ভোরে কয়, তোর বোনের জামাই, তোর কি বলে ভাবিটা কি একটা কি বলে রাজরানী নাকি, ভুয়া বাড়ির মাইয়া নাকি, আমি আইলাম আমারে খাওয়াইলো না, তো তোরে খাওয়াবে কেন? তোর মুখে বিতে তো জারির মুঠা ঢুকায় দেওয়া দরকার। তুই বেয়াদব, তুই লুচ্চা, তুই ভালো মানুষ হতে পারিস না। তুই কোন জায়গায় তুই আদর চাস, কোন জায়গায় তুই মেহমানদারি চাস? এটা হালাল না হারাম? কিন্তু আমাদের দেশে 90% ফ্যামিলিতে এই রোগ। কথা বলে না কেন? আমার বোনদেরকে বলবো, খবরদার 14 জন ছাড়া কারো সাথে সাক্ষাৎ করা। আর আমি আমার ভাইদেরকে মহব্বত করে কপালে চুমু দিয়ে বলে যাই, খবরদার তুমি তোমার বিবিকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে দাও। দেখবা তুমি তোমার বিবিকে পাহারা দেওয়া লাগবে না, তোমার বিবির মোবাইলে উল্টাপাল্টা ফোনও আসবে না, ইনশাআল্লাহ একেবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সে চলবে। বরং তুমি তাকে পাহারা দিতে হবে না, বরং তোমার পরিবার পাহারা দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে। তাহলে বিবিদেরকে ইসলামী আন্দোলনে দেওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের দেশের নারীরা বর্তমানে ইসলামের পথে এগিয়ে না পিছিয়ে? কথা এত আসতে কেন? পুরুষদেরকে আবুল বিড়ি দিয়া ভোট কিনা যায়, কিন্তু নারীদেরকে কিনা যায় না। আজকে আমার মা বোনেরা আসছে। এরপরে 7 নাম্বার, স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা যাবে না। কিছু আছে এই ব্যাপারে চ্যাম্পিয়ন, কয় বাসর ঘরের রাত্রে তোর বাবির লগে আমার যা যা হইছে না, এরকম নাই তো? কথা বলে না, এরকম নাই তো? আবার আমাদের দেশে কিছু বেয়াদব আছে, স্বামী স্ত্রীকে বাসর ঘরে ঢুকায় দিয়া বেড়ার মধ্যে ছিদ্র করে। নাউজুবিল্লাহ বলতেছেন, এই কথার বাস্তবতা আছে না নাই? কিছু বেয়াদব মহিলা আছে এভাবে উকি মারে। বিশ্বনবী মাসনাদ আহমদের বর্ণনায় বলেছেন, কোন ব্যক্তি যদি কারো ঘরের ভিতরে এভাবে চোখ দিয়ে উকি মারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি একটা বল্লম থাকে, আমি আমার বল্লমটা দিয়ে চোখ দুইটা জনমের মতো অন্ধ করে দেব। রহমাতুল লিল আলামিন বলতেছেন, রহমাতুল লিল আলামিন বলতেছেন, খবরদার কারো ঘরে চুকি দিবা না। আর আমাদের দেশে কিছু রুগী আছে, কারো বাড়ির সামনে দিয়ে হাইটা যায়, দেয়ালের উপরে এমনি তাকায় ভিতরের দিকে। এরকম নাই? আরে ভাই, আরেকজনের বাড়ি ফেল ফেলায় ঢুকে যাচ্ছে, পেছন থেকে হুজুর কয়, ভাই আপনি দিয়ে ওখানে ঢুকে যেতেছেন, কোনো অনুমতি নাই। কয় ভাই আমরা এক এক বলে কি বলে না, কয় আমাদের সম্পর্ক ভাই অন্যরকম। তো অন্যরকম যে লুচ্চামি সম্পর্ক, এটা আমরা ভালোই বুঝি। কারণ বৈধ সম্পর্ক যদি হয়,
বৈধ সম্পর্ক যদি হয়, যদি মায়ের ঘর হয়, সেই ঘরেও পারমিশন ছাড়া সালাম ছাড়া যাওয়া জায়েজ নাই, হারাম। আর আমাদের অন্য রকম সম্পর্ক, ফাজিল কোথাকার। এরপরে 8 নাম্বার, স্ত্রীকে নিয়ে নির্জনে নিরাপদ জায়গায় মাঝে মধ্যে ঘুরতে যাওয়া। নিরাপদ জায়গায় ঘুরতে যাওয়া ব্যাখ্যা দিলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এরপরে 9 নাম্বার, সব সময় স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা। বলে না স্ত্রীরে দেখলেই কয় তোর তো ফেতনির মতো লাগে, তো স্ত্রী কয় তোর তো রিকশাওয়ালার মতো লাগে। কামা তাদিনো, একেবারে যেমন দিছে এমন একেবারে ভরে দিছে। আপনি আপনার স্ত্রীকে বলবেন, অন্যের ওই যে লাইকিতে ফাইকিতে ছবি দেখে কয় দেখছো ঠোঁটটা কত সুন্দর, তুমি কবিরা গুনাহ করেছো। বরং তুমি বলো তোমার বিবিকে, অন্য কারণে বলে লাভ নাই, তোমার বিবিকে বলো আমার আল্লাহ তোমাকে কত সুন্দর ঠোঁট দিবেন, বিবি জনমের মতো তোমার প্রতি খুশি হয়ে যাবে, 14টা সুমার জায়গায় 100টা দিব। আর তুমি যদি বলো আমার ভাইয়েরা আপনি যদি বলেন যে তোরে তো ফেতনির মতো লাগে, তো বউ কি আপনারা আদর করবো নি মিয়া? এরপরে 10 নাম্বার, স্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা গুরুত্বপূর্ণ। রান্নাটা মজা, মাঝে মধ্যে বলবেন মাশাআল্লাহ তোমার রান্না যা, অন্য জায়গায় খাইয়া তেমন মজা টজা পাই না। এটা যদি বলেন লাভ হবে না লস হবে? কথা তো আসতে কেন, লাভ হবে না লস হবে? পরের দিন স্বেচ্ছায় ইউটিউবে দেখে রেসিপি শিক্ষা আপনারা নতুন নতুন খাবার খাওয়াইবো। এই জন্য তো হুজুররা সবচেয়ে বেশি সুখী। মাইন্ড করেন না, এই যে আলেমরা বসে আছে পারিবারিক জীবনে খবর নেন, নেতা বড় লোক কোটিপতি ওই ড্রাইভারের সাথে বউ খান বাগি যায়, আর আমাদের মুয়াজ্জিনের বউ 40 বছর টাইট। এই জন্য হুজুরদের বাচ্চা কাচ্চা একটু বেশি হয়। ইদানিং অনেকে আমরা হুমকি দেয় খেলা হবে। আরে ভাই খেলার তুই জানোস কি? হুজুরের খেলার ব্যাপারে তোমার জানাই নাই, কারণ হুজুররা যে কত ফিট তাদের বাচ্চা কাচ্চার সংখ্যা দেখলেই তো বুঝা যায়। তুমি তো হোটেলে কাম সারাই এলাইছো, রাস্তাত কাম সারাই এলাইছো, আর আলেম ওলামারা ফিক্সড ডিপোজিট করে যৌবনকে জমা করে রেখে দিয়েছেন। হুমকি দিয়ে লাভ নাই, এক ইনিংস খেলার ক্ষমতা তোমার নাই। আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না, তাদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এরপরে সেম নসিহত নারীদের জন্য 1 নাম্বার, স্বামীর জন্য স্ত্রীদের দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা। 5 ওয়াক্ত খুব ঠান্ডা মাথায় বুঝেন। আরে ভাই লোক ঢুকতেছে, ওদিকে তাকায় লাভ নাই, লোক জায়গা হচ্ছে না, একটু এদিকে তাকান। স্ত্রীদের মায়েদের বোনদেরকে বলে দিয়ে যায় পরপুরুষের দিকে তাকায়ও না, ওই নায়কদেরকে দেখা থমকে যেও না, কারণ তোমার আমি যদি লোকদেরকে সামনে আসতে কই তাহলে স্বাস্থ্যবিধি অনুযায়ী আমি এখন হয়ে যাবো রাষ্ট্রদ্রোহী। একটু আগাবেন আপনারা, একটু আগায় বসেন, লোকজন জায়গা হচ্ছে না, একটু আওগান আর একটু জিকির করেন লা ইলাহা, একটু আওগান, আমার ভাইদেরকে জায়গা করে দেন, একটু আওগান। এই রাস্তায় যারা মোটরসাইকেল রাখছে একটু সরাই ফেলতে হবে। এটা কোন দিক? পূর্ব দিকের রাস্তায় যে সমস্ত ভাইয়েরা মোটরসাইকেল রেখেছেন, আল্লাহর হস্তে মোটরসাইকেল গুলো একটু সরায় দিবেন যদি সম্ভব হয়। আর মোটরসাইকেল রেখে যারা মাঝখানে চলে গেছেন তাদের জন্য তো এই কথা বলে ওলাম নাই। ওখানে প্রজেক্টর আছে, যেহেতু মাঠটা আমাদের জন্য একটু ছোট হইছে, তারপরেও আপনারা একটু কষ্ট করে বসবেন, এটাই হলো আমার অনুরোধ। সবাই বসে পড়ুন। আমার বন্ধুগণ, আমার হাতে সময় কিন্তু খুবই কম। আমি আরো কয়েকটি কথা মা বোনদের জন্য বলছিলাম। সবাই বসে পড়ুন।
সবাই বসে পড়ুন। মা বোনদের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে স্বামীর জন্য কি করবে? কথা এত আসতে কেন? স্বামীর জন্য দোয়া করবে। আপনি দোয়া শিখেন, আপনি স্বামীর জন্য দোয়া করেন। কারণ কোন শত সাধবী স্ত্রী যখন স্বামীর জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আসে না? 1 নাম্বার কাজই হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের পরে স্বামীর জন্য দোয়া করবেন, একটু জোরে জোরে করবেন, স্বামীদেরকে শোনায়া করবেন, তাহলে স্বামীরা খুশি হবে না বেজার হবে? বলবেন, আল্লাহ আমার স্বামী অনেক ভালো মানুষ, আরেকটা বিয়ে করার জন্য তৌফিক দাও। কি যে মুসিবতে আমরা আছি বাংলাদেশে। বাংলাদেশে যত বড় আলেম বলেন, বক্তা বলেন, স্ত্রীরা কিন্তু ইসলাম মানে। আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রীরা ইসলাম মানে, কিন্তু একটা জিনিস মানে না। সেটা কি? আমি মোল্লা নাজিম ওমক তোমক, আমাদের স্ত্রীরা আমাদেরকে ভালোবাসে, বাসবে না কেন? বাসাই লাগবে। কারণ কিভাবে ভালোবাসা আদায় করতে হয় সেটা আমাদেরকে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে। কিন্তু এত কিছু মানে ইসলামী আন্দোলন করে, কোরআন পড়ে, তাফসীর পড়ে, দার্স নিজে দেয়, নিজে শোনে, কিন্তু কোনোদিন যদি বলি যে ইসলামে তো আসছে বিয়ে তো একাধিক করা যায়, অনেক মেয়েরা তো গরিব আছে, বিয়ে হয় নাই, আরেকটা বিয়ে কি করমু? আমার এক বন্ধু, নাম বলবো না, তিনি কিতাব লিখতে যাইয়া ওই যে ইসলামে 4 বিয়ে করা বৈধ এটার উপরে কিতাব লিখতেছিলেন। ওনার ওয়াইফও কামেল পাস। আমার বন্ধু, নাম বলবো না, ওনার ওয়াইফ আইসা কাগজ নিয়ে সিরা ডাস্টবিনে ফেলাই দিছে। উনি বলতেছেন, কি ব্যাপার, তুমি তো কামেল পাস, তুমি তো শিক্ষিত, তুমি তো ইসলাম জানো, তুমি কেন এটা ছিড়লা? কয় সব মানবো, এই জায়গায় কোন কি বলে কনসিডার নেই, নো কনসিডার। আজকে লক্ষ লক্ষ মেয়েরা বিয়েকে আপনি সহজ করে দেন। আমি আরেকদিন এই আলোচনা করেছিলাম, কি যে অসুবিধা। অবৈধ প্রেম, এটা নিয়ে কারো মাথা ব্যথা ভীতি নাই, কিন্তু বৈধভাবে যদি দ্বিতীয় বিয়ে করতে চা লাগলো আগুন, এরকম আছে না নাই? না, আমার মা বোনেরা স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীর ব্যবসায় উন্নতি করেন, আমার স্বামীর স্বাস্থ্যকে ভালো করেন, আমার স্বামীকে নেক সন্তান দেন, আমাদেরকে আপনি চক্ষু শীতলকারী সন্তান দান করেন, আমার স্বামীটাকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আমার স্বামীকে আপনি কোরআনের জন্য কবুল করেন, আপনি আমার স্বামীর কামাই রুজিতে বরকত দেন। স্বামী খুশি হবে না বেজার হবে? স্বামী খুশি হবে না বেজার হবে? এই স্বামী বলবে, বাপরে বাপ, এই পিসা হুজুরের ছাইরা অন্যদিকে নজর দেওয়া ঠিক হবে না, কারণ এই পিসা হুজুর যেভাবে আমার জন্য দোয়া করে এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু বহু মহিলা আছে, দোয়া তো করেই না, বরং উল্টা কয় গোলামের ফুট, তোর সংসারে আইসা জীবনটা মাটি করে দিলাম, তা আপনি বিষ খেয়ে মরে যান। কত বড় নাফরমানি কথা, কত বড় নাফরমানি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের মেয়ে, তিনি তার বাপকে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাজিম দিতে পারেন নাই, দামি বিছানাপত্র দিতে পারেন নাই, আমাকে যে ভালোবাসা দিয়েছেন আবু সুফিয়ান, তুমি বাপ হিসাবে তোমার ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসার কাছে ম্লান হয়ে গিয়েছে। আমি তোমার জাজিম চাই না। আবু সুফিয়ান, তোমার সম্পদের অভাব নাই, সম্পদের লোভ আমারে দেখায় লাভ নাই। আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? এত আসতে বলেন কেন? কোথায় গেলেন? উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার জন্য মক্কা থেকে তিনি মদিনায় চলে গেলেন। 1 নাম্বার, মায়েরা বোনেরা অনুরোধ করে যায়, কোনো দিকে তাকায়ও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর জন্য দোয়া করো। 2 নাম্বার, স্বামীর বৈধ কথা শোনাই লাগবে। স্বামীর বৈধ কথা, কোন স্বামী যদি বলে আজকে আমার পিসা হুজুর আসবে, বিরাট পীর, বিরাট পেট, বিরাট পাগড়ি, যাও পিসা হুজুরের পাও গুলা একটু টিপ্পা দাও, এটা কি শোনা যাবে নাকি? এটা কি শোনা যাবে নাকি? তবে স্বামী যদি বলে ফজরের আজান হয়েছে, ঘুম থেকে জেগে যাও, এটা মানা তোমার উপরে ফরজ হয়ে যাও। স্বামীর কথা, বৈধ কথা শুনবা, অবৈধ কথা শোনা
স্বামী যদি বলে যাও বন্ধুদেরকে চা দিয়ে আসো, অথবা স্বামী যদি বলে আমার বন্ধুরা আসছে ড্রয়িং রুমে বসে আমরা গল্প করতেছি, যাও কফি বানায় নিয়ে আসো, আলু দিয়া পাকোড়া বানায় নিয়ে আসো। আপনি ঘরের ভিতরে যাবেন, জারুটা হাতে নিয়ে কইবেন খবরদার এটা আমার আল্লাহ নিষেধ করেছে, যদি বেশি বাহাদুরি করে এটা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। জীবনে কোনোদিন আপনার স্বামী আপনাকে অবৈধ হুকুম করার সাহস পাবে না। পর্দা কি এটা মোল্লাগো হুকুম? পর্দা কি এটা কাঠমোল্লাদের হুকুম? পর্দা কার হুকুম? এটা কি সুন্নত? এটা কি নফল? এটা ফরজ। পর্দার ব্যাপারে ইসলামে কোনো কনসিডার নাই। পর্দার ব্যাপারে ইসলামে কোনো কনসিডার নাই। ক্যামেরার সামনেই তো কথা বলছি। আমরা ভার্সিটিতেও পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কাউমিতে পড়েছি, আলিয়াতে পড়েছি। আমার বন্ধু সার্কেল বিরাট বিরাট, আমার এক বন্ধু সার্কেল। কিন্তু আমি ক্যামেরার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, আল্লাহর রহমতে একজন বন্ধু আজ পর্যন্ত আমার বিবিকে দেখে নাই। এটাই ইসলাম। কথা আসতে বললেন কেন? এটাই। আর বিয়ে করার পরে উমক হোটেলে পার্টি দেয় বন্ধু বান্ধবকে নিয়ে, আর বন্ধু বান্ধবেরা পরের দিন কয় দোস্ত বিয়ে একটা করছো, নাকটা না পুরা ইরানি নাকের মতো, ঠোঁট দুইটারে দোস্ত তোর বউয়ের। এই তো সেই তো, তুই নিজেও লুচ্চা, যাদের সাথে চলো সেইটা আরো বড় লুচ্চা। খবরদার, তুমি বিয়ে করেছো এটা তোমার সম্পদ, এই জায়গাটা তুমি কাউকে দেখাতে অনুরোধ করে যাই। স্বামীর বৈধ হুকুম তোমাকে মানাই লাগবে। 3 নাম্বার, স্বামীকে সব সময় খুশি রাখার চেষ্টা করতে হবে। এটা নারীদের উপরে ফরজ। স্বামীকে খুশি রাখা, স্বামীকে খুশি রাখার জন্য, স্বামীকে খুশি রাখার জন্য আমাদের দেশের অনেক মেয়েরা অনেক সংগ্রাম করে কি করে না? কিছু স্বামী তো আছে এমনি ফিডায়। এরকম ডাকাত নাই, এরকম ডাকাত নাই। আমাদের বাংলাদেশের নারীরা সবচেয়ে ভদ্র, সবচেয়ে স্বামী ভক্ত। আরে ভাই, ইন্ডিয়াতে যায় দেন কি ফিডানি ফিডায়। আর আমেরিকার কথা তো বইলা লাভই নাই, ইউরোপে তো সারছে কাম। ইউরোপে আমার এক পরিচিত লোক থাকে, 4টা বাচ্চা। বাচ্চা কয়টা? 4টা। পরিচিত লোক আমার, 4টা বাচ্চা হওয়ার পরে শুনলাম বউ আবার আরেক বেটার লগে চলে গেছে। আমি বললাম বেটা, বাচ্চা 4টা হওয়ার পরেও বউ যায় কেমনে? কয় ভাই কোকের বোতল নিয়ে ঝগড়া লেগে চলে গেছে। কিসের বোতল? কি ভালোবাসা, কি ভালোবাসা। আবার কিছু যুবক আমাদের দেশে আছে, প্রেমিকারে নিয়ে হোটেলে ঢুকছে, প্রেমিকা খাইতে পারবে না, 100 টাকা অর্ডার দেয় 1.5 কেজি। এত আসতে বললেন কেন? এত আসতে বলেন কেন? খাবারের টেবিলে কয় পাকোড়া দে, চিকেন দে, বিফ দে, এড়া দে, কুত্তা দে, হিয়াল দে। দেওয়ার পরে পুরা টেবিলে সাজাইছে। এরপরে বউ খায় না, হেতে নিয়া কয় বাবু খাও। বান্ধবী তারে কয় বাবু খাও, হেতি কয় তারে কয় সুনু মনু খাও। এরকম বেয়াদব নাই, এরকম বেয়াদব নাই। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যুবক, একটা অবৈধ প্রেম করে অবৈধ মেয়েকে তুমি নিয়ে হোটেলে বসে 1000 রকমের খাবার দাও। যেই মা তোমাকে পেটে নিল, যেই বাবা তোমাকে জন্ম দিল, তারে খাওয়াইছো কয়দিন? তারে কয়দিন খাওয়াইছো? খাওয়াইছে নাকি? খাওয়াইছে নাকি? টাইম নাই। মারে খাওয়াবার টাইম নাই, বাপেরে খাওয়াবার টাইম নাই, কিন্তু বাপের পকেটে টাকা চুরি করে নিয়ে এতে হিয়েলিয়ারে খাওয়ায়। আল্লাহর লানত, গজব করবে তোদের উপরে। কারণ তোদের কারণে দেশটা জিনায় ভরপুর হয়ে গিয়েছে। এই কাজ হুজুররা করে নাকি? কথা এত আসতে কেন? এত আসতে কেন? তাহলে আমার বন্ধুগণ, মেয়েদের জন্য স্বামীকে খুশি রাখার জন্য সব করবে, স্বামীর দিকে খেয়াল রাখবে, তবে অবৈধ হুকুম মানবে না। এরপরে 4 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ঝগড়া হয়, কথা ঠান্ডা মাথায় শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ঝগড়া হয়, স্বামী যদি রেগে যায় স্ত্রী চুপ থাকবে, স্ত্রী যদি রেগে যায় স্বামী চুপ থাকবে। এই শিক্ষা দিয়েছেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর সামনে কোনো কারণে রেগে যায়,
তাহলে স্বামীর ইমানি দায়িত্ব হলো চুপ থাকা। স্বামীর কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। এবার আপনাদের কাছে জানতে চাই, গোসা হজম করা এটা কার হুকুম? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা গোসাকে যদি হজম করতে পারো আর মানুষের ভুল ত্রুটি যদি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। বিবি একটা অন্যায় আজকে করে ফেলছে, অন্যায়টা কি? এতদিন পারফেক্ট লবণ দেয়, হলুদ দেয়, যা দরকার যেভাবে দরকার সব দেয়, হঠাৎ একদিন, এটা তো মানুষের ব্রেন সব সময় একরকম থাকে না ভাই, সব সময় একরকম থাকে না। আপনি যে অফিসে কাজ করেন, প্রতিদিন কি আপনি একরকমের কাজ করতে পারেন? কোনোদিন খুব ভালো কাজ করেন, কোনোদিন করতে পারেন না। আরে ভাই, যত বড় খেলোয়াড় হোক প্রতিদিনই কি ভালো খেলে নাকি? যত বড় বক্তা হোক প্রতিদিন কি ভালো বক্তৃতা করে নাকি? তো আপনার স্ত্রী একজন পাপোশী, এটা শৈল্পিক কাজ, এটা করতে যে মাঝে মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, কোনোদিন লবণ একটু বেশি হয়ে যেতে পারে অথবা কম হতে পারে, কিন্তু 29 দিন ভালো রান্না করলো, একদিন মাত্র রান্নাটা একটু খারাপ হয়েছে, এখন গালাগালি আছে না নাই? তা আপনি বালা মানুষ, আপনি বালা মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা বলেছেন, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে তো ওই পুরুষটা সবচেয়ে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর কাছে ভালো, কারণ আমি আমার স্ত্রীদের কাছে ভালো। অনেক বড় বক্তা, কিন্তু ঘরে গেলে বউ কয়, এই তোর তো কথায় কাজে মিল নাই। তাহলে বোঝা গেছে গাফলা আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন যাদের কথায় কাজে কি নাই, মিল নাই। আর নেতাদের কথা তো কইয়েই লাভ নাই। ঢাকাতে একবার এক নেতার সাথে খাইতে বসলাম, পাশাপাশি টেবিল। আহারে, আমাদের দেশে যে কত ভাইরাস। আপনারা যে বিয়ের অনুষ্ঠান করেন, বিয়ের খাদ্য খাওয়ান অথবা যে কোনো খাবারের আয়োজন করেন, আল্লাহর হস্তে নারীদের পুরুষদের প্যান্ডেলটা একসাথে করবেন না, এটা জায়েজ নাই। আপনারা আমাকে সাপোর্ট দিলেন না, সাপোর্ট দেন না আপনারা। আমি আবার রিপিট করব কথাটা, বিয়ের অনুষ্ঠান করেন, খাবারের অনুষ্ঠান করেন, যাই করেন, আল্লাহর ওয়াস্তে নারীদের পুরুষের প্যান্ডেলটা একসাথে করে দিয়ে না, এটা হারাম, এটা জায়েজ নাই। আমার বউটা কিভাবে লোকমা দেয়, কয় ইঞ্চি লোকমা দেয়, এটা দেখানোর জন্য আবার ক্যামেরা, আবার এগুলি দেখে দেখে একদল মজা নেয়। বিয়ার অনুষ্ঠানের ভিডিও কইরা নারী পুরুষ কিভাবে খাচ্ছে, কে কত বড় রান খাইছে, কে কত বড় হা করছিল, কে কত বড় বেটকি দিছিল, এগুলি আবার কয়দিন পরে ঘরের ভিতরে সিডি লাগাইয়া দলে বলে বৈশা বৈশা দেখে আর বিশ্লেষণ করে। এরকম আছে না নাই? এই কথাটা মনে রাখবেন, খবরদার। নারী পুরুষের টেবিলটা আলাদা করে দেন, খাবারের রুমটা আলাদা করে দেন, দরজাটা আলাদা করে দেন, গেটটা আলাদা করে দেন, আমরা নিষেধ করব না। আর যদি নারী পুরুষকে একসাথে খাবারের ব্যবস্থা করা হয়, ওই জায়গায় আমাদের বিবিদের যাওয়ার কোনো দরকার নাই। কারণ এক বেলা খাওয়ার জন্য আমি আমার স্ত্রীকে, আমি এক বেলা খাওয়ার জন্য, আমি এক বেলা হোটেলে যাওয়ার জন্য, আমি একটা জীবনে ঘোরাঘুরি করার জন্য আমার প্রাণ প্রিয়া স্ত্রীকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি না। আচ্ছা, আপনারা আপনাদের বিবিদেরকে ভালোবাসেন না? এত আস্তে কেন? ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনি কি চাইবেন আপনার স্ত্রী মৃত্যুর পরে আগুনে জ্বলুক? যদি না চান, আজকের ওয়াজের পরে বিবিকে পর্দা করাবেন, এবং ভবিষ্যতে নারী পুরুষ যেখানে বসে একসাথে খায়, যারা দয়সের মতো চলাফেরা করে, তাদের সাথে তাদের অনুষ্ঠানে আমি আমার বিবিকে যেতে দেব না। কারণ এ ধরনের অনুষ্ঠানে যাওয়া মানে আমি আমার প্রাণপ্রিয় স্ত্রীকে জাহান্নামের দিকে ঠেলে দিলাম। আরে ভাই, ভালোবাসবেন তো তখন যখন আপনি ঘোষণা দিবেন যে আমি তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আর অনেকে কয় আগে প্রেম করছে আর কি, বিয়ার আগে, এখনো গোপনে গোপনে সম্পর্ক আছে। এবার যে ভিডিওর লগে প্রেম করছে, এই ভিডিওকে আমারও বিয়ে হয়ে গেছে, তোমারও বিয়ে হয়ে গেছে, ফোন করো কেন? তো আরে বিয়ে করছি আর কি, মা বাপে করাইছে, আরে সংসার করি আর কি, মা বাপে করাইছে, কিন্তু হাসরের দিন তোমার এই চাই। ফেরেশতারা লাইতে তোর শুদ্ধ জাহান্নামে আলাইবো। এরকম বেয়াদব নাই, এরকম বেয়াদব নাই।
চিন্তা করেন কত বড় বাটপার, ফার্ম দেয়, আরে বিয়ে করছি মা বাপে করাইছে আর কি, তো তোমার তো তুই আখেরাত পাইলে না হেবিডি পাইতো। কষ্ট পাইতেছেন, কষ্ট পাইতেছেন, আমার প্রতি রাগ করতেছেন, কথাগুলি বলতেছি কার? আরে ভাই আপনি যদি বিবিকে ভালোবাসেন আজকে ঘরে যায় বলবেন যে মোল্লা নাজিম ভাই বলেছেন আমি তোমাকে ভালোবাসবো, তখন প্রমাণ হবে যখন আমি তোমাকে নিয়ে জান্নাতে থাকতে পারবো। কারণ দুনিয়ার সময় তো মাত্র কয়েকদিন, অল্প কয়েকদিন মাত্র। আমি তো লম্বা সময় তোমাকে ভালোবাসতে চাই, আমি তো লম্বা সময় জান্নাতের বাগানে, জান্নাতের লেকের পারে আমি তোমার হাত ধরে ঘুরতে চাই। সুতরাং তোমাকে বেপরদায় চলাচল করে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। এখন থেকে তুমি পর্দা করবা, তুমি ইসলাম মানবা, আমিও ইসলাম মানবো, আমরা একসাথে জান্নাতে গিয়ে একসাথে জান্নাতের লেকের পারে পারে হাত ধরে ঘুরবো। এটার নাম ভালোবাসা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরে ভাই আয়াত শুধু পড়লেন, একটু বুঝেন তো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার পোশাকটা তোমার স্ত্রী তোমার পোশাকের মতো। স্বামীদেরকে বললেন তোমার স্বামী স্ত্রীরা পোশাকের মতো, স্ত্রীরা স্বামীদের পোশাকের মতো। মানেটা কি? মানেটা কি? আচ্ছা ভাই ঠান্ডা মাথায় বুঝেন, আমার গায়ে একটা পোশাক আছে না নাই? কথা বলে না? হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়ায় আছে, নিচে বসে আছেন আপনারা। এখন আপনারা বলেন আমার পোশাকটা যদি হাঁটা চলার ক্ষমতা থাকে, আল্লাহ না করুক, আর এই পোশাকটা যদি বলে যা মোল্লা নাজিম তোরে তালাক দিলাম, হঠাৎ যদি পোশাকটা উদাও হয়ে যায়, আমি মোল্লা নাজিমের অবস্থা কি? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমার দিয়ে বললাম, আপনাদেরকে দিয়ে বলবো না। আমার পোশাকটা যদি আমার গা থেকে হঠাৎ উদাও হয়ে যায়, আমার অবস্থা কি? কাম শেষ। দৌড় দিয়া স্টেজের নিচে ঢুকা ছাড়া আর কোন রাস্তা নাই। সুতরাং আপনার স্ত্রী আপনার পুরা নিরাপত্তা দিচ্ছেন। মায়েদেরকে বোনদেরকে বলে দিয়ে যায় তোমার স্বামীও তোমাকে নিরাপত্তা দিচ্ছেন। সুতরাং একজন আরেকজনকে ফাঁকি দিও না, একজন আরেকজনের সাথে ফাঁকিবাজি করো না, নিজেরা নিজেদেরকে ভালোবাসো। পোশাকটা যেভাবে তোমার সাথে জড়ায় আছে, স্বামীর সাথে স্ত্রীর সাথে অঙ্গাঅঙ্গি ভাবে সেভাবে জড়ায় থাকো। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা কার শিক্ষা? মুহাম্মাদুর। 6 নাম্বার স্ত্রীর জন্য নসিহত, মাঝে মধ্যে স্বামীর সাথে বসে বসে আড্ডা দিবেন। অনেকে আছেন ব্যস্ত থাকেন, ব্যস্ততার ভিতরেও অন্তত মাসে একবার পারিবারিক বৈঠক করার দরকার আছে। পারিবারিক বৈঠক বুঝেন তো? করেন আপনারা? কথা বলে না। ছেলেকে নিয়া, মেয়েকে নিয়া, নিজের বিবিকে নিয়া নিজে বসবেন, প্রথম ঘোষণা দিবেন আল্লাহর গোলাম আমরা, এই পৃথিবীতে আমরা থাকতে আসি না, আমরা মুসাফির, আমরা চলে যাব। ছেলেকে বলবেন বাবা তোরে অনেক আদর করি, তোর জন্য মাথার গাম ফেলে মাটিতে ফেলে ফেলে কামাই করি। বাবা রে আমি যদি জান্নাতে চলে যাই আর তুমি আমার ছেলে তুমি যদি জান্নাতে না যাও, সেই জান্নাতে আমার ভালো লাগবে না। মেয়েকে বলবেন মা রে তোকে ছাড়া জান্নাতে ভালো লাগবে না। বিবিকে বলবেন বিবি রে তোমাকে ছাড়া আমার জান্নাতে ভালো লাগবে না। সুতরাং আসো আমরা সবাই ইসলামে আন্দোলন করব, ইসলাম মানবো, কোরআন মানবো, নবীর সুন্নাত তরিকা মতো চলবো, এবং আমরা এক কাতারে এক মিছিলে আল্লাহর জান্নাতে চলে যাব। আর কিছু বাপ আছে 1 মাসও ছেলের লগে দেখা নাই, 1 মাসও ছেলের সাথে দেখা নাই। বাপেরে জিগায় চাচা আপনার পোলা কই, কয় আছে কোনে। এরকম নাই? আছে। ছেলের জিগা তোমার আব্বা কই, কয় জানি না। সুতরাং এটা যেন না হয়। শেষ করে দিচ্ছি আমার বন্ধুগণ। এরপরে 7 নাম্বার মেয়েদের দায়িত্ব হলো, স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীর সামনে সর্বদা হাসি উজ্জ্বল থাকা, হাসি মুখে কথা বলা। ড্রাইভারের সাথে হাসি চলে, কাজের ছেলেটার সাথে হাসি চলে, দেবর বাসুরের সাথে হাসি চলে, বন্ধু বান্ধবের সাথে হাসি দিয়া কথা চলে, কিন্তু স্বামীর সাথে হাসি দিয়া কথা বলে না, এমন ডাকাইত মার্কা মহিলা বাংলাদেশে আছে না নাই? ব্যাখ্যা দেব না, সময় একেবারে কম। হাসি মুখে যদি কথা বলতে হয়, মাগো স্বামীর সাথে বলো, যতটা কথা বলবা ততটা তোমাদের জন্য সদকা হয়ে যাবে। 8 নাম্বার পারিবারিক বৈঠকে বসে জান্নাতের নারীদের গুণাগুণী নিয়ে আলোচনা করা। 9 নাম্বার স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীর প্রয়োজনগুলি মিটিয়ে দেওয়া। এটা করেনি? নাই, মাইন্ড করবেন না। অনেক বিরাট বড় লোক, স্বামী ঘরে ঢুকছে 10টায়,
স্ত্রী ঘরে ঢুকছে 12টায়, কাজের মেয়েটা রান্না করছে। এমন বড় লোক বাংলাদেশে আছে বছরে একবার স্ত্রীর হাতের রান্না কপালে জুড়ে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না। স্বামী যখন বাইরে থেকে আসবেন, স্বামী যখন বাইরে থেকে আসবেন, স্ত্রীর দায়িত্ব হলো তার জন্য খাবার তৈরি রাখা। হ্যাঁ, কোনো কারণে কোনো দিন যদি মিস্টেক হয় তাহলে স্ত্রীর মায়ের, স্ত্রীর মায়ের। এটা কি প্রশ্ন? প্রশ্নের কি প্রশ্ন? আচ্ছা দেখি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সন্তানকে বুঝানোর পরও যদি ভাগিয়ে নাকি জ্বালিয়ে কোনটা বিয়ে করে, সেক্ষেত্রে অভিভাবক, বাবা, বড় ভাই এর করণীয় কি? আশা করি কোরআন হাদিসের আলোকে রেফারেন্স সহ বলবেন। আচ্ছা, নামটা পড়লাম না। আচ্ছা, এটা রাখলাম। আমার বন্ধুগণ, বাইরে থেকে যখন আসবে, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর প্রয়োজন কি করা? মিটিয়ে দেওয়া। বিশ্বনবী তখন প্রেসিডেন্ট মদিনার ঘটনা বলছে আমার ভাইয়েরা। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, আজকে সারাদিন তোমার সাথে আমার আর দেখা হবে না। এশার নামাজের পরে আমি ঘরে আসব, আমি তোমার সাথে আজকে বসে রাতের বেলা খাবার খাবো। আমার জন্য রুটি বানায় রেখে দিও। সারা দিন আমি রাষ্ট্রীয় কাজে, দিনের কাজে ব্যস্ত থাকবো। মাদানী জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের চাইতে মাদানী জীবনের ব্যস্ততা কম না বেশি? হুজুররা বলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রুটি বানায় রাখবা। মা আয়েশার বয়স কম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা রুটি বানাবার জন্য খামির নিলেন, খামির করার জন্য আটা নিলেন পাতিলের মধ্যে। ছোট মানুষ খামির করতে যায়া খামির করতেছেন হাত দিয়া, ঘুম চলে এসেছে, জায়গায় কায়েত হলেন, ঘুমায় গেলেন। পাশ থেকে দুইটা বকরি এসে আটার খামির গুলো খায়া ফেলাইছে। মা আয়েশার খবর নাই, তিনি নিরাপদে ঘুমাচ্ছে। রহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট তখন রাতের বেলা ঘরে আসলেন, এসে দেখেন খাবারের কোনো চিহ্ন নাই। দুইটা ছাগল পাশে বসে আছে, জাবর কাটতেছে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাশে ঘুমাইতেছে। রাসূল কিন্তু বুঝে ফেলাইছে যে একটা গন্ডগোল হইছে। আমি আর আপনি হইলে ওই যে কিক মারতাম যে সারাদিন কিচ্ছু খাই নাই, তুমি ঘুমা উঠো। আল্লাহর নবীর চরিত্র দেখেন, মা আয়েশাকে জাগান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে গেলেন। এরপরে নিজে গিয়া আটা খামির করলেন, নিজের হাতে রুটি বানাইলেন, তরকারি রান্না করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন। এবার রুটিটা এনে সামনে হাজির করে বলেন, আয়েশা উঠো, তোমার সাথে খাওয়ার জন্য আমি রুটি বানায় হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আলেম আল্লামা আব্দুল্লাহ আলামিন সাহেব এসেছেন, আমরা একটা মিছিল দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা আব্দুল্লাহ আলামিন সাহেবের আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামার আগমন, আলেম ওলামার আগমন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমি শেষ করে দিচ্ছি। বলতেছিলাম স্ত্রীর দায়িত্ব হলো স্বামী যখন বাইরে থেকে আসবে দরজাটা খুলে দিবে, তার প্রয়োজনগুলি সে মিটায়া দিবে। শেষ কথা স্ত্রীদের জন্য, স্বামীর মনকে জয় করার জন্য স্বামী যেটা পছন্দ করেন বৈধভাবে সেটাই করে দিবে। যেটা স্বামী অপছন্দ করেন, শরীয়তের বিরুদ্ধে যায়, সেটা করা যাবে না। আমার বন্ধুগণ, কোন আলেমকে বসায় কথা বলা এটা আমার অভ্যাসে নাই। আমি আমার ভাইকে এখনই আমি মাইকটি দিয়ে দিচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুই সুন্দর মানুষ আমার দুই দিকে বসছে। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে সন্তানকে বুঝানোর পরেও যদি, এই শব্দটা তো বুঝি না, এটা কি? এটা বুঝেন? এটা
বাগিয়ে বিয়ে করে, সেক্ষেত্রে অভিভাবক, আচ্ছা ভাই এইটার ফতুয়াটা একটা দিয়ে দেই। আমাদের ইসলামী আন্দোলনের বড় মুরব্বীর আমাদের প্রতি একটা নসিহত আছে যে মাহফিলের মধ্যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তবে আমি এই কথাটা এভাবে বলবো, কোনো অ্যাডাল্ট পারসন মেয়ে যদি অ্যাডাল্ট হয়, প্রাপ্ত বয়স্কও যদি হয়, তার গার্ডিয়ান ছাড়া তার বিয়ে জায়েজ হবে না। কথা কি বুঝাইতে পারলাম? নকল মা, নকল খালা, নকল চাচা, নকল ভাই সাজ্জা গিয়া কোডের মধ্যে বিয়া পড়ায়। আমি আজকে একটা আইনের কথা বলে দিয়ে যাই। বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনে কোডের কোনো এখতিয়ার নাই ছেলে মেয়ের বিয়ে পড়ানোর। আমি জানি কথা রেকর্ড হয়, কথাগুলি মনে রাখবেন। আমি কথাটা আবার বলি, বাংলাদেশের আইনে কোডে যাইয়া কোড ম্যারেজ করার কোনো এখতিয়ার বাংলাদেশের আইনে নাই। অ্যাডভোকেট সাহেবরা যে হলফনামা দিয়া কোডে নিয়া বিয়া করায়, এটা শুভঙ্করের ফাঁকি, এটা শরীয়তের কোনো বিধান নাই। মেয়ের বিয়ে বৈধ হবে না ততক্ষণ তার গার্জিয়ান থাকবেন না যতক্ষণ। সুতরাং গার্জিয়ান ছাড়া বিয়ে জায়েজ নাই। এতটুকুন বললাম। আমার জন্য দোয়া করবেন। আবারও কোথাও না কোথাও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাচ্চারা রুমাল নিয়ে যাবে, কোথাও একটু যাওয়ালেস। আলহামদুলিল্লাহ, এই রকমের একটা মাহফিল প্রতি বছর হোক। আপনারা কি চান? কথাটা আসতে বলছেন। এই ধরনের সুন্দর মাহফিল আব্দুল্লাহ আলামিনদের মতো, আমির হামজাদের মতো লোক এসে এখানে তাফসীর করুক। আপনারা কি চান? মাগনা ইসান কিছু দিয়াসান। কথা তো আসতে বলেন কেন?